হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আমার নাম আহনাফ। আমি পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে। আমার কলেজ ছিল নটরডেম কলেজ। আর আজকে আমরা তোমাদের ক্লাস 5 এর শোর স্কলারশিপ প্রোগ্রামের ইউনিট 7 তোমাদের যে বইয়ের ইউনিট 7 ওইটা ওইটার হচ্ছে বি হেলদি যে ইউনিটটার নাম ওইটা আমি পড়ে আজকে তোমাদের কমপ্লিট করে দেব। ঠিক আছে? দেখো তাহলে আমরা আজকে দেরি না করে ক্লাসটা শুরু করি। লুক, লিসেন অ্যান্ড সে। রিড। ঠিক আছে? দেখো, Sima, what are you doing, Nasreen? Nasreen, I'm putting some chocolate on my ice cream. Ice cream is delicious with chocolate. এখানে বেসিক্যালি তোমাদেরকে একটু কনটেক্সট দেই। এখানে হচ্ছে দুইজন ফ্রেন্ড কথা বলতেছে। তো বেসিক্যালি আলোচনাটা কি নিয়ে হচ্ছে তোমরা একটা বুঝতেই পারছো হয়তো। দেখো, একজনের হাতে আইসক্রিম, ওটা নিয়ে ওর সাথে আরেকজন কথা বলতেছে। সো এটা বেসিক্যালি আইসক্রিম নিয়ে কথাবার্তাটা চলতেছে। এখানে পুরো ডায়ালগ জুড়ে তুমি দেখবা যে এটা আসলে একটা আইসক্রিম নিয়ে কথাবার্তা হচ্ছে। আর এটা হচ্ছে দুইটা ফ্রেন্ডের মধ্যে, দুজনাই একে অপরের বান্ধবী, এখানে দেখে বুঝতে পারছো। সো কনটেক্সট হচ্ছে ওভারঅল একটা দুইটা বান্ধবীর মধ্যে আলাপচারিতা হচ্ছে, এটা নিয়ে তোমাদের এই ডায়ালগটা, এই ইউনিটটা। দেখো, সীমা, হোয়াট আর ইউ ডুইং নাসরিন? তুমি কি করছো নাসরিন? এটা হচ্ছে কোয়েশ্চেন করছে তাকে। দেখো নাসরিন রিপ্লাই কি দিচ্ছে, আই এম পুটিং সাম চকলেট অন মাই আইসক্রিম। আইসক্রিম ইজ ডেলিশিয়াস উইথ চকলেট। ঠিক আছে, আমি আমার আইসক্রিমের উপরে কিছু চকলেট ঢালছি। আইসক্রিম ইজ ডেলিশিয়াস উইথ চকলেট। আইসক্রিম হচ্ছে চকলেট দিয়ে খুবই সুস্বাদু লাগে। ঠিক আছে, ওয়েল, সীমা কি বলছে দেখো, কিন্তু ওয়েল, তবে ইট লুকস গুড, দেখতে ভালো লাগে, কিন্তু তুমি অনেক বেশি, ইউ শুডন্ট ইট আ লট অফ চকলেট অর আইসক্রিম। তোমার খুব বেশি চকলেট অথবা আইসক্রিম খাওয়া উচিত না। ঠিক আছে, সো কি বলছে সীমা, দেখো একটু বুদ্ধিমান বা হচ্ছে একটু নলেজেবল। কারণ কি দেখো, সে বলতেছে কি দেখতে খুব ভালো লাগলেও তোমার খুব বেশি চকলেট অথবা আইসক্রিম খাওয়া আসলে উচিত না। মানে সে আসলে বুঝে যে শুধুমাত্র খেতে ভালো হলেই যে একটা জিনিস খুব বেশি করে খাওয়া উচিত এটা কিন্তু না, এটা আনহেলদিও হতে পারে। সো সীমা হচ্ছে এই জিনিসটা নাসরিনকে জানাচ্ছে। দেখো, সো প্রথম পেজটা আমরা কি বুঝলাম যে সীমা হচ্ছে নাসরিনকে জিজ্ঞেস করছে সে কি করছে। নাসরিন বলল যে আমি আমার আইসক্রিমের উপরে কিছু চকলেট ঢালছি, চকলেট হচ্ছে আইসক্রিমের উপরে দিলে খুবই সুস্বাদু লাগে আইসক্রিমটা। সো সীমা হচ্ছে আমরা একটা নর্মাল ক্লাস এর স্কুলে পড়া ছেলে মেয়েদের মধ্যে কি দেখি যে একটা জিনিস মজা লাগতেছে আর একটা ফ্রেন্ড অফার করতেছে, সাথে সাথে খেয়ে নিল। কিন্তু এখানে দেখো সীমা হচ্ছে একজন কি বলে রেসপন্সিবল একটা স্টুডেন্ট, একটা রেসপন্সিবল একজন মানুষ। দেখো, সে শুধুমাত্র যে একটা জিনিস খেতে ভালো বা তার ফ্রেন্ড তাকে অফার করছে দেখেই যে সে খেয়ে নিবে, সে কিন্তু এরকম না। সে হচ্ছে তাকে জানাচ্ছেও যে জিনিসটা দেখতে খুবই ভালো, আমি এটা ডিনাই করছি না, আমি তোমার সাথে দ্বন্দ্বে যাচ্ছি না এই বিষয়ে, কিন্তু তোমার খুব বেশি আইসক্রিম অথবা চকলেট খাওয়া কিন্তু উচিত না। দেখো পরের পেজে কি বলছে, নাসরিন, অফকোর্স আই ডোন্ট ইট দেম রেগুলারলি। আচ্ছা দেখো, নাসরিনও কিন্তু বোকা মেয়ে না। নাসরিন ও এটা এগ্রি করছে যে না, তোমার কথা ঠিক আছে, অফকোর্স, অবশ্যই। আই ডোন্ট ইট দেম রেগুলারলি। রেগুলারলি একটা সিনোনিম কি হতে পারে, আই ডোন্ট ইট দেম রেগুলারলি। রেগুলারলি হচ্ছে কি প্রতিদিনের কথা বলা হয়েছে। সো রেগুলারলির একটা সিনোনিম হতে পারে ডেইলি। ঠিক আছে, সো রেগুলারলি হচ্ছে কি ডেইলি। ঠিক আছে, সো আমি ডেইলি খাই না, এটা একটা সিনোনিমাস ওয়ার্ড। হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ ইট রেগুলারলি? সো এখানে জিজ্ঞেস করছে যাতে তুমি ডেইলি অথবা রেগুলারলি কি খাও। ঠিক আছে, সিওয়া হচ্ছে বললো যে আমি খাই হচ্ছে, সেটা মুছে দিই, এটা তো তোমাকে বললামই। হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ ইট রেগুলারলি, এখানে সীমা বলছে কি আমি, তুমি কি টাইপের খাবার খাও, এটা হচ্ছে সীমা জানতে চাচ্ছে নাসরিনের কাছে। নাসরিন, ও ফ্রুটস এন্ড ভেজিটেবলস, আই লাভ পাইনাপলস এন্ড বানানাস, দে আর মাই ফেভারিটস, আই ইট কিউকাম্বারস এন্ড লেটুস আ লট টু। ঠিক আছে, ও আমি ফ্রুট এন্ড ভেজিটেবল খুব বেশি পছন্দ করি বা খাই আর কি। আই লাভ পাইনাপলস, দেখো আমার আনারস পছন্দ, পাইনাপলস হচ্ছে আনারস, এন্ড ব্যানানাস তোমরা জানো কলা, দে আর মাই ফেভারিটস, আমার সব থেকে পছন্দ, দে আর মাই ফেভারিটস। আই ইট কিউকাম্বারস এন্ড লেটুস আ লট টু। কিউকাম্বারস এন্ড লেটুস, ঠিক আছে, কিউকাম্বারস হচ্ছে কি শশা, কিউকাম্বারস মানে হচ্ছে শশা, আর লেটুস মানে হচ্ছে, লেটুস পাতা তোমরা দেখো না, তোমরা বার্গার যারা খাও তারা দেখবা যে একটা সবুজ পাতার মতো বার্গারের মধ্যে দেওয়া থাকে, ওইটাকে কিন্তু লেটুস বলে। ওটা হচ্ছে খাওয়া যায়, কাঁচাই খাওয়া যায়, এরকম একটা পাতা, খেতে বেশ ভালোই লাগে। ওকে,
ওকে, সো এখানে জিজ্ঞেস করতেছে সে আগে তার সাথে এগ্রি করে বলছে যে না আমি এটা আসলে রেগুলারলি খাই না বা ডেইলি বেসিসে আমার খাওয়া পড়ে না, ঠিক আছে। রেগুলারলির একটা অ্যান্টোনিম কি হতে পারে দেখো, ইরেগুলারলি। রেগুলারলি হচ্ছে নিয়মিতভাবে, হ্যাঁ, আর বা ডেইলি বেসিসে। এটা এটার অ্যান্টোনিম হচ্ছে কি ইরেগুলারলি, বা অপোজিট ওয়ার্ডটা কি হচ্ছে ইরেগুলারলি, ঠিক আছে। বানান কিন্তু দেখবা তখন আরেকটা আর বেড়ে যাবে, আর বানানটা কিন্তু এটা হবে, ঠিক আছে। হোয়াট কাইন্ড অফ ফুড ইউ ইট রেগুলারলি, তারপরে সীমা নাসরিনের কাছে জানতে চাইলো যে তুমি কি টাইপের খাবার আসলে তুমি নিয়মিতভাবে খাও বা ডেইলি বেসিসে খাও। তখন নাসরিন কি বললো দেখো, ও ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, এটা বলছে যে ও আমি তো ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস খাই আসলে। মানে সে একটা টোনে কিন্তু এই জিনিসটা বোঝাচ্ছে যে না তুমি যে মনে করছো যে আমি আনহেলদি ফুডস রেগুলারলি বেসিসে খাই, সেটা না, আমি আসলে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস হচ্ছে রেগুলার বেসিসে খেয়ে থাকি, ঠিক আছে। আই লাভ পাইনঅ্যাপলস অ্যান্ড বানানাস, আমি পাইনঅ্যাপলস অ্যান্ড বানানাস খাই। দে আর মাই ফেভারিটস। আই ইট কিউকাম্বারস অ্যান্ড লেটুস আ লট টু, আমি হচ্ছে পাইনঅ্যাপলস অ্যান্ড বানানাস পছন্দ করি, এগুলো হচ্ছে আমার ফেভারিট, আমার পছন্দের সব থেকে। কিন্তু আমি শসা এবং লেটুস খুব বেশি খেয়ে থাকি, ঠিক আছে, এটা ছাড়াও। দেখো সীমা কি বলছে, আই ইট ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এভরিডে। ও হচ্ছে রেগুলার বেসিসে কি খায় সে বললো, তারপরে এখন সীমা বলছে কি এভরিডে মানে কি প্রতিদিন, ঠিক আছে। এভরিডে আমি প্রত্যেক দিন ফল এবং সবজি খেয়ে থাকি। ক্যারটস অ্যান্ড টমেটোস আর মাই ফেভারিট। ক্যারটস মানে হচ্ছে গাজর, আমরা জানি ক্যারটস মানে গাজর। টমেটোস আর মাই ফেভারিটস, আচ্ছা টমেটোস মানে তো সবাই জানো, সেটা হচ্ছে কি ফেভারিট হচ্ছে সব থেকে পছন্দের যেটা, ফেভারিট মানে সবাই জানো, ফেভারিট মানে সব থেকে পছন্দের জিনিস, ঠিক আছে। ওকে, বাট আই অলসো লাইক স্ট্রবেরিজ অ্যান্ড বানানাস, কিন্তু তাছাড়াও ক্যারটস অ্যান্ড টমেটোস আমার ফেভারিট হলেও আমি আরো কি কি পছন্দ করি, স্ট্রবেরিজ পছন্দ করি এবং ব্যানানাস পছন্দ করি। স্ট্রবেরি আমরা খুব ভালো করে জানি মেয়েদের সাধারণত ফেভারিট হয়ে থাকে, লাল কালারের একটা ছোট ফল, ঠিক আছে, মিষ্টি। আর হচ্ছে কি ব্যানানাস, ব্যানানাস মানে হচ্ছে কলা, সে এটা বাদেও এগুলো খেয়ে থাকে। দেখো নাসরিন, would you like to try some of my ice cream with chocolate? We should eat it quickly, it will melt soon in this hot weather. দেখো এখন হচ্ছে এক্সট্রা সব কথাবার্তা তারা শেষ করলো, কিন্তু মেইন পয়েন্টটা এখন আবার ফিরে আসছে যে সে যে আইসক্রিমের উপরে চকলেট ঢালছিল, সে এখন তাকে তার ফ্রেন্ডকে এটা অফার করছে। দেখো নাসরিন বলছে যে তুমি কি আমার would you like to try some of my ice cream with chocolate, তুমি কি আমার আইসক্রিম যেটা আমি চকলেট দিয়ে খাচ্ছি কিছু কি তুমি ট্রাই করতে চাবা নাকি, মানে ট্রাই মানে তুমি কি কিছু খেতে পছন্দ করবে নাকি, বা তুমি কি খাবা নাকি আমার সাথে একটু, would you like to try some, মানে তুমি কি চেষ্টা করে দেখবা নাকি এটা খেতে কেমন লাগে, ঠিক আছে। উই শুড ইট ইট কুইকলি, কুইকলি মানে হচ্ছে কি ফাস্ট, ইন আ ফাস্ট ম্যানার, তাই না। উই শুড ইট ইট কুইকলি, ইট উইল মেল্ট সুন ইন দিস হট ওয়েদার। মেল্ট মানে হচ্ছে কি গলে যাওয়া, হ্যাঁ, মেল্ট মানে হচ্ছে গলে যাওয়া, গলে, মেল্ট মানে হচ্ছে গলে যাওয়া, হ্যাঁ মনে রাখবা। ওকে ওকে, থ্যাঙ্কস, অলরাইট। আমরা এখানে একটু ই কালিটা ইউজ করি, এখানে এখানে লিখে দিই একবার, তাহলে তোমাদের মাথায় থেকে যাবে। গলে যাওয়া, হ্যাঁ। আরে বাবা রে, কি লেখা আমার, সরি আমার বাংলা লেখা একটু খারাপ, আমাকে মাফ করে দিও তোমরা। গলে যাওয়া, ঠিক আছে। সীমা তখন কি বললো, তার যে অফারটা সেটাই সে সম্মতি জানালো। ওকে থ্যাঙ্কস, এখানে কি ওকে, এটা হচ্ছে কিন্তু এক্সক্লেমেটরি হিসেবে দিয়েছে, দেখো এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি, আশ্চর্যবোধক চিহ্ন দিয়েছে এখানে। সো স্টেটমেন্টটা কিন্তু এক্সক্লেমেটরি, সেটা হচ্ছে নর্মাল এক্সাইটমেন্ট দিয়ে বলে নাই। ওকে মানে আর কি, ধরো তুমি একটা জিনিস খেতে আসলে আগ্রহী, তোমাকে একজন অফার করছে, তুমি অনেক খুশি হবে না, ওকে থ্যাঙ্কস, ঠিক আছে। সো এইভাবে করে সে তার আগ্রহটা আসলে প্রকাশ করলো এক্সক্লেমেটরি সেন্টেন্সটা বা এক্সক্লেমেশন মার্কটা দিয়ে। ওকে, underline the foods in the dialogue in activity A. আচ্ছা অ্যাক্টিভিটি এ তে কি করতে বলেছে আমাদেরকে, দেখো অ্যাক্টিভিটি এ তে আমাদেরকে যত খাবারের নাম আছে তোমার প্যাসেজে ওগুলাকে আন্ডারলাইন করতে বলছে। আন্ডারলাইন দ্য ফুডস, দেখো আন্ডারলাইন করি আমরা, একেবারে প্রথম পেজে চলে আসছি আমরা। দেখো একটা সেকেন্ড, হ্যাঁ। আচ্ছা দেখো,
হোয়াট আর ইউ ডুইং নাসরিন? নাসরিনকে প্রথমে জিজ্ঞেস করলো, এখানে আমরা প্রথমে কোন খাবারের নামটা পেলাম? আই এম পুটিং সাম চকলেট। চকলেটও কিন্তু একটা আলাদা খাবারের জিনিস, সো এটাও একটা মার্ক করলাম। অ্যান্ড তারপরে কি কোন খাবারের নাম আসছে? তারপরে দেখা হচ্ছে আইসক্রিম। আইসক্রিম ইজ ডেলিশিয়াস উইথ চকলেট। হ্যাঁ, সো এখানে বেসিক্যালি দুইটা জিনিসেরই নাম পেলাম, একটা হচ্ছে চকলেট, একটা হচ্ছে আইসক্রিম। এখানে যদিও এই চকলেটটা হচ্ছে লিকুইড মেল্টেড চকলেট, যেটা আমরা দেখো যে আইসক্রিমের উপরে তোমরা সিরাপ দিয়ে তারপরে হচ্ছে কোল্ড কফি তোমরা খাও, তোমাদের অনেকেরই ফেভারিট, ওইটা যে দেয় ওই চকলেটটার কথা বলা হয়েছে, কিন্তু এটা কিন্তু স্টিল একটা খাবার জিনিস আলাদা, ঠিক আছে? সো আইসক্রিম আর চকলেট, তো দুইটা খাবারের নাম পেলাম। তো টাস্ক দেখো মোটামুটি আমরা কিন্তু কমপ্লিট করতে পারছি। ওয়েল ইট লুকস গুড বাট ইউ শুডন্ট ইট আ লট অফ চকলেট অর আইসক্রিম, ঠিক আছে? এখানে কিন্তু আর কোনো খাবারের নাম কিন্তু আসতেছে না, দেখো ঘুরে ফিরে এখানেও চকলেট আর আইসক্রিম, এখানেও কিন্তু চকলেট আর আইসক্রিম। সো তোমরা একটা খাবারের নাম যতবারই আসুক না কেন, একবার যদি ওটা আন্ডারলাইন করে ফেলো, ওটা আর আন্ডারলাইন করা লাগবে না, ঠিক আছে? সো রিপিটেশনের জন্য তোমরা কিন্তু বারেবার আন্ডারলাইন করার দরকার নেই। এখন দেখো আর কিছু আছে। অফকোর্স আই ডোন্ট ইট দেম রেগুলারলি। হোয়াট কাইন্ড অফ ফুড ইট রেগুলারলি? ও, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। দেখো খাবারের নাম, ফ্রুট একটা খাবারের জিনিস, ভেজিটেবল আরেকটা খাবারের জিনিস। সো আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। সো ওখানে দুইটা পেলাম, এখানে দুইটা, চারটা হলো। তো আই লাভ পাইনঅ্যাপলস এন্ড বানানাস, এখানে আরো দুইটা পেলাম, পাইনঅ্যাপলস এন্ড বানানাস। আচ্ছা দেখো আমাদেরকে আসলে ইনস্ট্রাকশনসের বলছে আন্ডারলাইন দ্য ফুডস, নেম অফ ফুডস না কিন্তু, ঠিক আছে? শুধু নেম অফ ফুডস বললে তখন কিন্তু আমরা ফ্রুটস এন্ড ভেজিটেবলসকে ধরতাম না, তখন হচ্ছে এটা খাবারের জিনিস হইলেও এটা কোনো খাবারের জিনিসের নাম হলো না। তো তখন আমরা তখন কি করতাম, তখন জাস্ট হচ্ছে পাইনঅ্যাপলস, বানানাস বা ক্যাটাগরাইজ যখন করা আছে, চকলেট, তারপরে হচ্ছে তখন আরেকটা আগের পেজে কি দেখলাম আমরা, আইসক্রিম, ঠিক আছে? তো খাবারের নাম। সো ফ্রুটস এন্ড ভেজিটেবলস হচ্ছে কি ফল এবং সবজি, এটা কিন্তু কিছু নাম না। হ্যাঁ, খাবারের জিনিস হলেই কিন্তু বলছে আন্ডারলাইন করতে। আমরা এখানে বক্স করে করে দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানে চারটা হলো, আগে ছয়টা ছিল। দে আর মাই ফেভারিটস। আই ইট কিউকাম্বারস এন্ড লেটুস আ লট টু। কিউকাম্বারস এন্ড লেটুস, দেখো এখানে একটু কালারটা চেঞ্জ করি, গ্রিন দিই। হ্যাঁ, দেখো কিউকাম্বারস এন্ড লেটুস। তো এখানে আমরা কয়টা পেলাম? 1 2 3 4 5 6, এখানে 6, আগে হচ্ছে আগের পেজে দুইটা, 8টা, ঠিক আছে? আই ইট ফ্রুটস এন্ড ভেজিটেবলস এভরিডে, ক্যারটস এন্ড টমেটোস আর মাই ফেভারিট। এখানে আরো দুইটা পেলাম, দেখো 9 10। সো আমরা কি পেলাম দেখো, প্রথমে আমরা পেলাম হচ্ছে চকলেট একটা, আইসক্রিম দুইটা, ফ্রুট ভেজিটেবল 4, পাইনঅ্যাপল 5, বানানাস 6, কিউকাম্বার 7, লেটুস 8, আচ্ছা ফ্রুটস এন্ড ভেজিটেবলস আবার আসছে, এটা ধরলাম না, ক্যারটস 9, টমেটোস 10, ঠিক আছে? আমরা 10টা কিন্তু দাগিয়ে ফেললাম অলরেডি। বাট আই অলসো লাইক স্ট্রবেরিজ এন্ড বানানাস। দেখো স্ট্রবেরিজ 11, বানানাস 12, ঠিক আছে? সো আমরা এখানে ফ্রুটস এন্ড ভেজিটেবলস আমরা কেন আন্ডারলাইন করলাম তোমাদেরকে আরেকবার একটু ক্লিয়ার করে দেই। আচ্ছা লাস্ট পেজ আমরা দেখতেছি, আন্ডারলাইন দ্য ফুডস ইন দ্য ডায়লগ। জাস্ট বলছে খাবারের জিনিস হলেই আন্ডারলাইন করতে। ফ্রুটসও খাবার জিনিস, ভেজিটেবলসও খাবার জিনিস, আর আলাদা করে নাম দেওয়া আছে ওগুলোও খাবার জিনিস। সো ওইটাকে আমরা জাস্ট টু বি অন দ্য সেফ সাইড সব দাগাচ্ছি, ঠিক আছে? উড ইউ লাইক টু ট্রাই সাম অফ মাই আইসক্রিম অ্যান্ড চকলেট? আবার আইসক্রিম অ্যান্ড চকলেট আসছে। উই শুড ইট ইট কুইকলি, ইট উইল মেল্ট সুন ইন দিস হট ওয়েদার। না, এখানে আর কোনো খাবারের নাম কিন্তু আসে নাই। সো দেখো আমরা আরেকবার স্ক্যান দিই। লাস্ট প্যারাতে আই ইট ফ্রুটস এন্ড ভেজিটেবলস এভরিডে, ক্যারটস এন্ড টমেটোস, ঠিক আছে গেল। বাট আই অলসো লাইক স্ট্রবেরিজ এন্ড বানানাস, গেল 4, কিউকাম্বারস এন্ড লেটুস তার আগের প্যারাতে 6, আরো দুইটা পাইনাপলস এন্ড বানানাস 8, ফ্রুটস এন্ড ভেজিটেবলস আলাদা করে আমরা ধরলাম কারণ হচ্ছে খাবারের জিনিসেরই কথা বলা হয়েছে। সো ক্যাটাগরি কিন্তু বলে দেয় না যে খাবারের জিনিসের নাম থাকতে আন্ডারলাইন করো, বলছে খাবারের জিনিস হলে আন্ডারলাইন করবা। সো 10, ওকে অলরাইট। আর এখানে তুমি আবার অনেকে ভুল করে আবার ফুড দাগাই দিও না কিন্তু। হ্যাঁ, ফুড হচ্ছে খাবার, হ্যাঁ খাবারের জিনিস কিন্তু না। সো ওই জিনিসটাকে আবার খাবার মনে করে দাগিয়ে দিও না। আচ্ছা, সো চকলেট আর আইসক্রিম, ঠিক আছে? সো আমাদের ফার্স্ট টাস্ক কিন্তু আমাদের কমপ্লিট। দেখো আমরা এখন নেক্সট পেয়ারে কাজে যাই। পেয়ার ওয়ার্ক করতে হবে, এটা তোমরা গ্রুপ করে করলে ভালো হয়। অ্যান্সার অ্যান্ড আস্ক দ্য কোয়েশ্চেন্স অ্যাবাউট অ্যাক্টিভিটি এ। ধরো তোমরা দুজন ফ্রেন্ড একসাথে বসবা, তারপরে একজনকে বলবা এই প্যাসেজের থেকে কোশ্চেন করতে, আরেকজন অ্যান্সার করবা। এভাবে করে করে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে ইন্টারঅ্যাক্টিভ ভাবে করে ফেলতে পারো জিনিসটা। হোয়াট ইজ নাসরিন পুটিং চকলেট অন? নাসরিন ইজ পুটিং চকলেট অন আইসক্রিম, ঠিক আছে?
Nasrin is putting chocolate. Oh, right. Nasrin is putting chocolate on, দেখো আমরা ফার্স্ট পেজে জানি, on her ice cream, এখানে মাই আছে, সো এখানে এটা কি হয়ে যাবে, অ্যানসার লেখার সময় এটা কি হার্ট দিয়ে দিবা, তাই না? অ্যানসার লেখার সময় এটা হার্ট দিয়ে দিবা, on her ice cream, সে তখন তার আইসক্রিম হয়ে যাবে। সে নাসরিন তার আইসক্রিমের উপরে হচ্ছে চকলেট ঢালছে, on her ice cream, on her ice cream, ঠিক আছে? why doesn't Nasrin eat chocolate regularly, ঠিক আছে? নাসরিন কেন রেগুলারলি চকলেট খায় না? আচ্ছা দাঁড়া, আমরা একটু স্লাইড একটা ডিলিট করব, এটাকে আমরা ডিলিট করে দেব, কি হলো, এটাকে আমরা রাইট ডিলিট করি, ইয়েস, ঠিক আছে। দেখো নাসরিন কেন রেগুলারলি চকলেট খায় না, এখানে প্রথমে কিন্তু নাসরিন তাকে চকলেট খেতে মানা করছে, কিন্তু তার মানে কি সে নিজেও রেগুলারলি খায় না। well it looks good but you shouldn't eat a lot of chocolate or ice cream, আচ্ছা সীমা তাকে মানা করছে যে তোমার চকলেট আর আইসক্রিম রেগুলারলি খাওয়া উচিত না। সে জানে, of course I don't eat them regularly, সো তার মানে যে জানে সে স্বাস্থ্যের জন্য ভালো না, অবভিয়াসলি দাঁতের জন্য ভালো না, সো ওভারঅল দাঁতও কিন্তু স্বাস্থ্যের মধ্যেই পড়ছে। সো তোমরা কি লিখবা, দেখো why doesn't Nasrin eat chocolate regularly, because it is not good for health, because it is not good for health, ঠিক আছে? সো আমরা কিন্তু এখানে ডাইরেক্ট কারণ লেখা নাই, দেখো আমরা এখানে দেখো ডাইরেক্ট কিন্তু কারণ লেখা নাই। এখানে প্রথমে সীমা বলছে যে যদিও এটা দেখতে ভালো, তোমার এটা খুব বেশি চকলেট আর আইসক্রিম খাওয়া উচিত না। তারপরে অবভিয়াসলি এটা হেলথ রিজনেই বলছে, কারণ কিন্তু এখানে স্পেসিফিক্যালি উল্লেখ করা নাই। অফকোর্স আই ডোন্ট ইট দেম রেগুলারলি, নাসরিনও বললো যে অফকোর্স আমি এটা প্রতিদিন খাই না। তারপরে কি বললো, আমি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস রেগুলারলি খাই। তারপরে সীমাও বললো যে আমিও ভেজিটেবল আর ফ্রুটস প্রতিদিন খাই। সো এখানে কিন্তু মাঝখানে একেবারে ডাইরেক্ট কোনো কারণ বলা নাই, এখানে একটু কমন সেন্স বা হচ্ছে তোমার উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে কিছু জিনিস উত্তর করতে হবে। ওটা কিন্তু এই উপস্থিত বুদ্ধিরই একটা পরিচয়, যে তুমি একটা জিনিস খারাপ বলছে, এটা কেন খারাপ বলছে তুমি কিন্তু জাজ করতে পারছো কিনা। আইসক্রিম আমরা দেখো আমাদের মা বাবারা মানা করে থাকে, ঠান্ডা লেগে যাবে, তারপরে দাঁত খারাপ হয়ে যাবে, ঠিক আছে? সো এটা ওভারঅল কিন্তু একটা ওরাল হেলথ, তারপর ওরাল হেলথ আর হেলথের মধ্যেই পড়তেছে, তোমার দাঁতের স্বাস্থ্য, তোমার শারীরিক স্বাস্থ্য, ওটার উপরে ইম্প্যাক্ট করছে। সো তোমার তুমি একটা শর্টলি যদি অ্যান্সার করতে চাও তখন কি লিখবা, Nasrin doesn't eat chocolate regularly because it is not good for health. What does Nasrin say about ice cream with chocolate? দেখো নাসরিন আইসক্রিম উইথ চকলেটের ব্যাপারে আসলে কি বলছে আমরা ফার্স্ট পেজে কিন্তু দেখছি, আই এম পুটিং সাম চকলেট অন মাই আইসক্রিম ইজ ডেলিশিয়াস উইথ চকলেট, ঠিক আছে? আইসক্রিম ইজ ডেলিশিয়াস উইথ চকলেট বলছে, এটা কিন্তু নাসরিনের স্টেটমেন্ট, এটা হচ্ছে নাসরিনের স্টেটমেন্ট যে আইসক্রিম চকলেটের সাথে খুবই সুস্বাদু খেতে। সো আমাদের এটার উত্তর কি হবে, হোয়াট ডাজ নাসরিন সে অ্যাবাউট আইসক্রিম উইথ চকলেট? নাসরিন সেজ দ্যাট আইসক্রিম উইথ চকলেট ইজ ডেলিশিয়াস, ঠিক আছে? আর কি কিছু বলছে দেখো, না চকলেট আর আইসক্রিম নিয়ে কিন্তু শুধু বলছে ইজ ডেলিশিয়াস উইথ চকলেট। নাসরিন সেজ দ্যাট আইসক্রিম ইজ ডেলিশিয়াস উইথ চকলেট, ওকে? তারপরে কি, হোয়াট আর নাসরিনস আইসক্রিম ইজ ডেলিশিয়াস উইথ চকলেট, আইসক্রিম ইজ ডেলিশিয়াস উইথ চকলেট, ওকে? What does Nasrin say about ice cream? Nasrin says that ice cream is delicious মানে আইসক্রিম হচ্ছে চকলেটের সাথে খেতে খুবই সুস্বাদু, উইথ চকলেট, ঠিক আছে? হোয়াট আর নাসরিনস ফেভারিট ফুডস আর দ্য হেলদি ফুডস? আচ্ছা নাসরিনের পছন্দের খাবার কি কি, ঠিক আছে? ফুডস বলছে কিন্তু প্লুরাল, আর দিস হেলদি ফুডস, এগুলো কি হেলদি কিনা, ঠিক আছে? আমরা চলো যাই,
একেবারে শুরুতে যাই। আচ্ছা, নাসরিনের ফেভারিট ফুড, ও ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, আই লাভ পাইনাপলস অ্যান্ড বানানাস। ফেভারিট, ঠিক আছে, ফেভারিট বলছে কিন্তু। সো ফেভারিটের পার্টটা কিন্তু এই জায়গায়, ফেভারিটের পার্টটা কিন্তু এই জায়গায়, আই লাভ ফ্রুটস অ্যান্ড বানানাস, এই জায়গাটা হচ্ছে ফেভারিটের পার্ট। কিন্তু এখানে কিন্তু ফ্রুটস এন্ড ভেজিটেবলস রেগুলার খায় বলছে, কিন্তু ফেভারিট কিন্তু বলছে কি পাইনাপলস এন্ড বানানাস। ফেভারিট ফুডস এর কথা কিন্তু কোশ্চেনে বলা হয়েছে, দে আর মাই ফেভারিটস। আমরা বুঝলাম কেমন, এখানে ফেভারিটস লেখা আছে দেখো, এই কারণে কিন্তু আমরা বলছি কি এটাই হচ্ছে তার পছন্দের খাবার। সো এখানে কি হলো, আই লাভ পাইনাপলস এন্ড বানানাস, আই ইট কিউকাম্বারস অ্যান্ড লেটুস আ লট টু। ঠিক আছে, এই কিউকাম্বারস এন্ড লেটুস অনেক বেশি খায়, কিন্তু হাইলাইট করা হয়েছে কি ফেভারিট হিসেবে পাইনাপলস এন্ড বানানাস। তাহলে এখানে কোশ্চেনটা কি করা হয়েছে দেখো, কোশ্চেন বলা হয়েছে হোয়াট আর নাসরিনস ফেভারিট ফুডস, নাসরিনস ফেভারিট ফুডস আর পাইনাপলস এন্ড বানানাস। ঠিক আছে, আর দে হেলদি ফুডস? ইয়েস দে আর হেলদি ফুডস। কারণ কিন্তু জিজ্ঞেস করতে চাই না, এক্সপ্লেইন ওয়াই এরকম কিন্তু বলে নাই। সো তোমাকে জাস্ট বলতে হবে তার পছন্দের খাবারগুলো কি। নাসরিনস ফেভারিট ফুডস আর পাইনাপলস অ্যান্ড বানানাস। ঠিক আছে, আর তুমি জাস্ট উত্তর করবে এটাকে হেলদি কিনা। পাইনাপলস এন্ড বানানাস অবভিয়াসলি হেলদি। আমাদের পাইনাপল কি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হেল্প করে, বানানা আমাদেরকে ক্যালসিয়াম দেয়, আমাদেরকে শক্তি যোগান দেয়, তাই না? সো দেখো আমাদের আরেকটা কোশ্চেন আছে এখানে, হোয়াট আর সীমাস ফেভারিট ফুডস আর দ্য হেলদি ফুডস। আচ্ছা, এখন আমরা নাসরিনের পালা শেষ, এখন আমাদের সীমার কাছে যেতে হবে যে সীমা আসলে ফেভারিট ফুড তার কি কি। ক্যারটস অ্যান্ড টমেটোজ আর মাই ফেভারিট। দেখো, ক্যারটস অ্যান্ড টমেটোজ, গাজর এবং টমেটো হচ্ছে তার ফেভারিট। হ্যাঁ, সো তার ফেভারিট ফুডের পার্ট কিন্তু ক্যারটস অ্যান্ড টমেটোজ আর মাই ফেভারিট। সে রেগুলারলি কি খায় কিন্তু ওটা নিয়ে কিন্তু কোশ্চেন আসে নাই। কোশ্চেন আসছে কি তার ফেভারিট ফুড কি কি, ক্যারটস অ্যান্ড টমেটোজ। এগুলা কি হেলদি কিনা? অবভিয়াসলি এগুলোও হেলদি। যেভাবে পাইনাপলস অ্যান্ড ব্যানানাস হেলদি, ঠিক একইভাবে ক্যারটস অ্যান্ড টমেটোজও হেলদি, বাট আই অলসো লাইক স্ট্রবেরিজ অ্যান্ড ব্যানানাস। আচ্ছা, সো এখানে দেখো, এখানে আই ইট কিউকাম্বারস এন্ড লেটুস টু, নাসরিনের ক্ষেত্রে কিন্তু এই কিউকাম্বারস এন্ড লেটুস কি লাইক করে কিনা এটা কিন্তু বলে নেই। হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু বলছে যে সীমা কিন্তু এগুলোর পাশাপাশি ওগুলো পছন্দ করে, এগুলো হচ্ছে তার ফেভারিট, কিন্তু তার পাশাপাশি বাকি যে দুটো জিনিস ওগুলো কিন্তু পছন্দ করে বলছে, লাইক বলছে। ঠিক আছে, আই অলসো ইট কিন্তু বলে নাই। হোয়াট আর সীমাস ফেভারিট ফুডস, কিন্তু এখানে কিন্তু তারপরেও ওই লাইকের বিষয়টা না আনলেও চলবে, কারণ এখানে জাস্ট বলছে কি ফেভারিট ফুডস। হ্যাঁ, তো ফেভারিট ফুডস একেবারে স্পেসিফাই করে যেহেতু দেওয়া আছে, ওই দুটো না দিলেও, যেগুলো লাইক করে আর কি, স্ট্রবেরিজ অ্যান্ড ব্যানানাস, এই দুটো না দিলেও কিন্তু চলবে, কিন্তু মাস্ট কি এই দুটো অ্যান্সারে আসতে হবে, ক্যারটস অ্যান্ড টমেটোজ আর মাই ফেভারিট। সো তুমি কি বলবা, সীমাস ফেভারিট ফুডস আর ক্যারটস অ্যান্ড টমেটোজ, ইয়েস দে আর হেলদি। ঠিক আছে, ইয়েস দে আর হেলদি। সীমাস ফেভারিট ফুডস আর ক্যারটস অ্যান্ড টমেটোজ, ক্যারটস অ্যান্ড টমেটোজ, তাই না? আর ওটা কি হেলদি কিনা, ইয়েস দে আর হেলদি। ঠিক আছে, এটা তোমরা বুঝতেই পারছো, অ্যান্সারটা এই প্যাটার্নেই হবে। সো এটা আর লিখে দিলাম না। দেন লেটস মুভ অন। সো হোয়াট আর নাসরিনস ফেভারিট ফুডে তুমি নাসরিনের ফেভারিট ফুড যেটা স্পেসিফাই করা আছে ব্যানানাস অ্যান্ড পাইনাপলস, সেটা লিখবা। নাসরিনস ফেভারিট ফুডস আর পাইনাপলস অ্যান্ড ব্যানানাস, আর দিস হেলদি ফুডস? ইয়েস দে আর হেলদি ফুডস। হোয়াট আর সীমাস ফেভারিট ফুডস? সীমাস ফেভারিট ফুডস আর, দেখো, carrots and tomatoes. Are they healthy food? Yes, they are healthy foods. আচ্ছা, write a short composition about a healthy meal you ate. Use the following words. আচ্ছা, একটা কম্পোজিশন তোমাকে লিখতে হবে কি about a healthy meal you ate, and তোমাকে কম্পোজিশনটা ইউজ কি কি ওয়ার্ডস ইউজ করে লিখতে হবে। ভেজিটেবলস, লেন্টিলস মানে হচ্ছে ডাল, ফ্রুট হচ্ছে ফল, হেলদি হচ্ছে স্বাস্থ্যকর, ডেইরি হচ্ছে কি যেগুলো হচ্ছে গরুর দুগ্ধজাত প্রোডাক্ট, যেগুলো হচ্ছে দুধ, তারপরে হচ্ছে ডিম, সরি না, দুধ, তারপরে হচ্ছে মাখন, তারপরে হচ্ছে দুধ থেকে যা যা তৈরি হয় আর কি, তারপর চিজ, সব কিছু। আনহেলদি, আনহেলদি হচ্ছে কি অস্বাস্থ্যকর, অয়েল মানে হচ্ছে তেল। এই ওয়ার্ডগুলো কম্প্রাইজ করে তোমাকে একটা শর্ট কম্পোজিশন লিখতে হবে। আমরা এখনই শুরু করবো, একটা সেকেন্ড। ওকে, দেখো আমরা এখন এই কম্পোজিশন একটা লেখা যায় কিনা আমরা একটা ব্যবস্থা করে দেখি। আচ্ছা, কিভাবে করে আমরা একটা সাজাতে পারি, দেখো ভেজিটেবলস আছে সবজি, লেন্টিলস ডাল, ফ্রুট হচ্ছে ফল, হেলদি হচ্ছে স্বাস্থ্যকর, ডেইরি হচ্ছে দুগ্ধজাত প্রোডাক্ট যেগুলো, আর হচ্ছে আনহেলদি হচ্ছে
অস্বাস্থ্যকর, অয়েল তো তেল, তোমরা খুব ভালো করে জানো। ওকে, অলরাইট। ইয়েস্টারডে, একটা ঘটনা দিয়ে আমরা শুরু করতে পারি। ইয়েস্টারডে, while having dinner, I really enjoyed having the vegetables. একটা শব্দ কিন্তু আমরা অলরেডি ইউজ করে ফেলছি। দেখো দেখো গতকালকে রাতে খাবার খাওয়ার সময় আমি সবজিগুলো খেতে খুবই এনজয় করছিলাম। আই রিয়েলি এনজয়েড হ্যাভিং দ্য ভেজিটেবলস, মানে কি তার সবজিগুলো খেতে খুব ভালো লাগছিল আমার। ঠিক আছে, তারপরে কি? ওকে, I also took some lentils. I also took some lentils with my রাইস। আমি আমার ভাতের সাথে কিছু লেন্টিলসও নিয়েছিলাম। লেন্টিল হচ্ছে বিভিন্ন টাইপের ডাল। ঠিক আছে, ওকে। তারপরে কি? আফটার ডিনার, খাবার পরে, আফটার ডিনার আই এইট এ ফ্রুট। আমি একটা ফল খেয়েছিলাম। আই এইট আ ফ্রুট। ঠিক আছে, অলরাইট, ওকে। ওভারঅল the dinner was healthy. Overall the meal was overall the dinner was healthy. হ্যাঁ, আমার ওভারঅল মানে সব মিলে আমার রাতের খাবারটা হেলদি ছিল। ওভারঅল the dinner was healthy. সো হেলদি আমরা ইউজ করে ফেলছি, ভেজিটেবলস ইউজ করছি, লেন্টিলস ইউজ করছি, ফ্রুট ইউজ করছি, হেলদি ইউজ করছি। ওকে, তারপরে ডেইরি, আনহেলদি, অয়েল। ঠিক আছে, আই also enjoyed some dairy products before going to bed. ঠিক আছে, before going to bed আমি ঘুমাতে যাওয়ার আগে কিছু দুগ্ধজাত জিনিসও এনজয় করছিলাম অথবা খেয়েছিলাম। আই অলসো এনজয়েড সাম ডেইরি প্রোডাক্টস বিফোর গোয়িং টু বেড। ঠিক আছে, আমি কিছু ডেইরি প্রোডাক্টস উপভোগ করছিলাম বা খেয়েছিলাম। আই অলসো, আচ্ছা, এনজয়েড না দিয়ে এখানে আমি দেই আই অলসো, ওকে, আই অলসো হ্যাড সাম, কিছু ডেইরি প্রোডাক্টস আমি খেয়েছিলাম। আই অলসো হ্যাড সাম ডেইরি প্রোডাক্টস বিফোর গোয়িং টু বেড। ওকে, তারপরে কি? তারপরে কি দিতে পারি? আই অলসো হ্যাড সাম ডেইরি প্রোডাক্টস বিফোর গোয়িং টু বেড। আমি কিছু দুগ্ধজাত প্রোডাক্টও নিয়েছিলাম ঘুমোতে যাওয়ার আগে। তারপরে হচ্ছে আই ট্রাই টু অ্যাভয়েড আনহেলদি ফুড। এটা কিন্তু পুরোটুক পাস্ট টেন্সে গেলেও, আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, এটা পাস্ট টেন্সে রাখতে পারি এই সেন্টেন্সটা। আই ট্রাইড অ্যাভয়েডিং দ্য আনহেলদি ফুড উইচ হ্যাড আ লট অফ অয়েল। ঠিক আছে, আমি চেষ্টা করেছিলাম সব আনহেলদি ফুড অ্যাভয়েড করতে যেগুলোর ভিতরে অনেক তেল ছিল। আই ট্রাইড টু অ্যাভয়েড দি unhealthy foods which had a lot of oil,
I tried to avoid the unhealthy foods which had a lot of oil in them. দেখো আমরা কিন্তু কম্পোজিশনটা লেখা শেষ করে ফেলছি। ঠিক আছে, তোমরা মাঝখানে আরও এক্সট্রা ওয়ার্ডস মানে এক্সট্রা সেন্টেন্স অ্যাড করে আরও বড় করতে পারো, কিন্তু যেহেতু এই কয়টা দিয়ে শেষ আবার এই কয়টা দিয়ে লিখতে বলছে, লিখলে হবে বলছে, সো তোমাদেরকে দেখানোর জন্য আমি একটু ছোটো করে লিখলাম। দেখো ইয়াস্টারডে পুরোটুক কী দাঁড়ালো মিনিংটা, গতকালকে রাতে খাবার খাওয়ার সময় আমি ভেজিটেবলসগুলো খুবই উপভোগ করছিলাম, বা ভেজিটেবল খেতে আমার খুব ভালো লাগছে। আই রিয়েলি এনজয়েড হ্যাভিং দ্য ভেজিটেবলস। আই অলসো টুক সাম লেন্টিলস উইথ মাই রাইস। আমি আমার ভাতের সাথে কিছু ডাল নিয়েছিলাম। ঠিক আছে, লেন্টিলস হচ্ছে ডাল জাত জিনিসগুলো। আফটার ডিনার, রাতে খাবারের পরে, আই এট আ ফ্রুট। আমি একটা ফল খেয়েছিলাম। ঠিক আছে, গেল। ওভারঅল দ্য ডিনার ওয়াজ হেলদি। সো রাতের খাবার ওভারঅল সব মিলিয়ে বেশ হেলদি ছিল। আই অলসো হ্যাড সাম ডেইরি প্রোডাক্টস বিফোর গোয়িং টু বেড। আমি রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে কিছু দুগ্ধজাত খাবারও উপভোগ করেছিলাম। ঠিক আছে, বা খেয়েছিলাম। আই ট্রাই টু অ্যাভয়েড দ্য আনহেলদি ফুড উইচ হ্যাড আ লট অফ অয়েল ইন দেম। আমি অস্বাস্থ্যকর খাবারগুলো অ্যাভয়েড করার চেষ্টা করেছিলাম, যেটা ডিনারে ছিল, যেগুলোর ভিতরে কিনা অনেক তেল ছিল। আই ট্রাই টু অ্যাভয়েড দ্য আনহেলদি ফুড, যে আমি সেই সব খাবারগুলো অ্যাভয়েড করার বা না খাবার চেষ্টা করেছি যেগুলোয় অনেক তেল ছিল, উইচ হ্যাড আ লট অফ অয়েল ইন দেম। ওই খাবারগুলোর কথা বলা হয়েছে। ঠিক আছে, যেগুলোর ভিতরে অনেক তেল ছিল, ওই সব আনহেলদি ফুডগুলো আমি অ্যাভয়েড করার চেষ্টা করছি। এইটা হচ্ছে এই পুরো প্যাসেজের মিনিংটা দাঁড়াচ্ছে। ঠিক আছে, আই হোপ ইউ অল আর ক্লিয়ার অ্যাবাউট দিস। আমরা এটাকে একটু বক্সের মধ্যে নিয়ে আসি। দেখো সুন্দর করে এটা একটু বক্সের মধ্যে নিয়ে আসি। বক্সটা বড় 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 করতে হবে। অলরাইট, আর একটু অ্যাডজাস্ট করে দেই। ঠিক আছে, দেখো আমরা এখন পরের পেজে চলে যাচ্ছি। হ্যাঁ, দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাস। ল্যাঙ্গুয়েজের উপরে ফোকাস দিয়ে এখন হচ্ছে সামনের অ্যাডজেক্টিভ মানে সামনের অবজেক্টিভসগুলো বা সামনের লেসেন্সগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে। দেখো অ্যাডভার্বস। অ্যাডভার্বস সে হাউ অ্যান অ্যাকশন ইজ ডান। অ্যাডভার্বস কী বলে, একটা অ্যাকশন কীভাবে করা হচ্ছে, একটা কাজকে করার ধরন বা কাজকে করার প্রক্রিয়াকে আসলে অ্যাডভার্ব বলে। ঠিক আছে, মানে কীভাবে কাজটা সংগঠিত হচ্ছে। ঠিক আছে, আই র্যান ফাস্ট, তারপরে আই ফেল হার্ড, তারপরে হচ্ছে আই কী বলে woke up quickly, অথবা কি আই ডিড দ্য ওয়ার্ক কী বলে ইন আ বিউটিফুল ম্যানার। সব কিছুই হচ্ছে আমাদের অ্যাডভার্ব হিসেবে। এখানে বিউটিফুল ম্যানার আমি খুব সুন্দর করে করছি, তাড়াতাড়ি করে উঠে পড়ছি, আই woke up quickly। তারপর হচ্ছে আই ফেল হার্ড, আমি খুব সজোরে পড়ে গেলাম। কীভাবে এগুলো কাজগুলো সংগঠিত হচ্ছে ওগুলাকে কিন্তু আমরা অ্যাডভার্ব বলি, আমরা খুব ভালো করে জানি। অ্যাডভার্ব সে হাউ অ্যান অ্যাকশন ইজ ডান, একটা কাজ কিভাবে করা হচ্ছে এই মেথডটাকে অ্যাডভার্ব বলা হয়। ঠিক আছে, মেথডটাকে কিন্তু অথবা হচ্ছে বা ম্যানার, যেভাবে কাজটা সংগঠিত হচ্ছে ওটাকে কিন্তু অ্যাডভার্ব বলা হচ্ছে। ঠিক আছে, দ্য অ্যাডভার্ব ইউজুয়ালি কাম আফটার দ্য ভার্ব। সাধারণত কি দেখা যায়, আগে বসতে পারে না একদমই এভাবে না, তো সাধারণত দেখা যায় যে অ্যাডভার্বগুলো ভার্বের পরে বসে। ঠিক আছে, আই ডিড দ্য ওয়ার্ক কুইকলি, হি ফেল হার্ড, অথবা হচ্ছে কি হি ফিনিশ দ্য ওয়ার্ক ইন আ বিউটিফুল ম্যানার। তো সবগুলা কিন্তু দেখতেছো যে অ্যাডভার্বটা ইয়ার পরে বসতেছে। বিউটিফুলটা কিন্তু একটা অ্যাডভার্ব হিসেবে ইউজ হচ্ছে ইন আ বিউটিফুল ম্যানার। সেটা কীভাবে, হি ওয়ার্ক ডিড দ্য ওয়ার্ক বিউটিফুলি, খুব সুন্দরভাবে করেছে। সো এই সবগুলো জায়গায় কিন্তু দেখা যাচ্ছে অ্যাডভার্বটা ইউজুয়ালি ভার্বের পরে আসতেছে। তামাল একটা এক্সাম্পল দেখো, তামাল ইজ টকিং কোয়াইটলি টু বিজু। এখানে টকিংটা কিন্তু ভার্ব, হ্যাঁ, ভার্বের পরে এখানে কিন্তু অ্যাডভার্ব বসছে। ঠিক আছে, সো এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছে যে সাধারণত অ্যাডভার্বটা ভার্বের পরে বসতেছে। অলরাইট, সো তমাল কি আস্তে আস্তে বিজুর সাথে কথা বলছে। দেখো রিড দ্য ডায়ালগ ইন অ্যাক্টিভিটি এ এগেন। আচ্ছা, ডায়ালগটা আবার আমাদেরকে পড়তে হবে অ্যান্ড আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস কেয়ারফুলি। আচ্ছা, অ্যাডভার্বগুলো পয়েন্ট আউট করতে হবে আমাদেরকে খুব ভালো করে পড়ে। সো চলো আমরা আবার যাই প্যাসেজে। আচ্ছা না, ওয়েট, এটার কথা কি বলেছে? আচ্ছা, ডায়লগই তো পড়তে বলছে। ঠিক আছে, অ্যাডভার্বসগুলো করতে বলছে না, আন্ডারলাইন অ্যাডভার্বস। অ্যাডভার্ব আমার মনে হয় খুব একটা বেশি কিন্তু ডায়লগে নাই বললেই চলে। হ্যাঁ, হোয়াট আর ইউ ডুইং নাসরিন,
কোনো অ্যাডভার্ব আছে না। আই এম পুটিং সাম চকলেট অন মাই আইসক্রিম, আমি কিছু চকলেট ঢালছি আমার আইসক্রিমের উপরে। আইসক্রিম ইজ ডেলিশিয়াস উইথ চকলেট, আইসক্রিম ইজ ডেলিশিয়াস উইথ চকলেট না, এখানে কিন্তু কোনো অ্যাডভার্ব দেখতেছি না। ওয়েল ইট লুকস গুড বাট ইউ শুডন্ট ইট আ লট অফ চকলেট আর আইসক্রিম, এখানে কি কোনো রকম কাজকে মডিফাই করতেছে বা কাজের ধরন কীভাবে সংগঠিত হচ্ছে এই টাইপের কোনো কিছু দেখছো এখানে প্রথম পেজে কিন্তু নাই। অফকোর্স আই ডোন্ট ইট দেম রেগুলারলি, ঠিক আছে, এখানে কিন্তু এই যে অ্যাডভার্ব আসছে রেগুলারলি, ঠিক আছে, আমি এটা প্রত্যেক দিন খাই না বা হচ্ছে কি রেগুলার বেসিসে খাই না, ঠিক আছে। আই ডোন্ট ইট দেম রেগুলারলি, কীভাবে কাজটা সংগঠিত হচ্ছে রেগুলারলি, আই ডোন্ট ইট দেম রেগুলারলি, ওকে। সো এটা হচ্ছে কি অ্যাডভার্ব অফ টাইম, মানে কাজটা কিভাবে বা কখন সংগঠিত হচ্ছে এই সংক্রান্ত যে অ্যাডভার্বটা ওটাকে কি অ্যাডভার্ব অফ টাইম বলি আমরা। হি ডিড দ্য ওয়ার্ক সুইফটলি, সরি না, সো আই ইট ভেজিটেবলস এভরি ডে, সো তারপরে আই ডোন্ট ডু ইট, আই ডু দিস ওয়ার্ক ইররেগুলারলি যদি বলি আমি এই কাজটা অনিয়মিতভাবে করি। সো অ্যাডভার্ব অফ টাইম এটা কীভাবে মানে সরি অ্যাডভার্ব অফ ম্যানার। সো আই ডোন্ট ইট দেম রেগুলারলি, এখানে অ্যাডভার্ব অফ টাইম বোঝাচ্ছে যে এটা আমরা রেগুলার বেসিসে করি না, এটা সময় সংগঠিত হওয়াকে বোঝাচ্ছে, তাই না? একটা সেকেন্ড, হ্যাঁ। সো এই রেগুলারিটা হচ্ছে কি অ্যাডভার্ব অফ টাইম অথবা কি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলা হয়। সো ফ্রিকোয়েন্সিটা কিন্তু টাইমের মধ্যেই পড়ে, মানে তুমি কত ফ্রিকুয়েন্টলি বা হচ্ছে কোন বেসিসে কাজটা করছো, ইরেগুলারলি করছো, রেগুলারলি করছো, এভরিডে করছো না সামটাইমস করছো, সবগুলো কিন্তু কাজটা কিভাবে সংগঠিত হচ্ছে, ডেইলি সংগঠিত হচ্ছে নাকি কম সময় সংগঠিত হচ্ছে নাকি প্রত্যেক দিন সংগঠিত হচ্ছে, এটা কিন্তু সবগুলা এই ভার্বটাকে বোঝাচ্ছে। আই ডোন্ট ইট, এই যে ইটের সাথে এই জিনিসটা, এই ইটটা হচ্ছে এই অ্যাডভার্বের ভার্ব, ঠিক আছে। সো এই দুটা জিনিস ইন্টারকানেক্টেড। আমরা কি এটার ফ্রিকোয়েন্সিটা কি খাবারের, আই ডোন্ট মানে আমি এটা কি রেগুলার খাচ্ছি নাকি ইরেগুলারলি এটা বোঝাচ্ছে যেহেতু রেগুলারলি দিয়ে, সো এটা হচ্ছে কি অ্যাডভার্ব, ঠিক আছে। আই ডোন্ট ইট দেম রেগুলারলি, আমি এটা রেগুলারলি খাই না। হোয়াট কাইন্ড অফ ফুডস ইউ ইট রেগুলারলি, আচ্ছা। সো আমাদেরকে বলছে অ্যাডভার্বগুলো দাগাতে, সো এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, এখানে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, এখানেও আমরা আরেকটা পাইলাম, এখানেও হচ্ছে অ্যাডভার্ব। হোয়াট কাইন্ড অফ ফুড ইউ ইট রেগুলারলি, এখানেও সিমিলার ক্যাটাগরির কারণে সিমিলার রিজনের কারণে এখানেও রেগুলারলিটা অ্যাডভার্ব, ঠিক আছে। Oh, fruits and vegetables. I love pineapples and bananas. They are my favorites. I eat cucumbers and lettuce a lot too. All right. I eat fruits and vegetables every day. আচ্ছা, এখানে আরেকটা দেখো, এটাও কিন্তু অ্যাডভার্ব, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডভার্ব। কারণ কি আই ইট ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এভরি ডে, এখানেও কিন্তু অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। আমরা কি প্রত্যেক মানে ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে এটা টাইমের আন্ডারে পড়তেছে, আমি এটা কি প্রত্যেকদিন খাচ্ছি নাকি কম খাচ্ছি নাকি খাচ্ছি না বা কয়দিন পর পরে খাচ্ছি। সো এই কাজটা সংগঠিত হওয়ার ম্যানারেই কিন্তু এটা পড়তেছে যে আমি রেগুলারলি কাজটা করতেছি। আই ইট ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এভরি ডে, ঠিক আছে। সো এখানে হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, আমি কি এটা প্রতিদিন খাচ্ছি কিনা, এই এভরিডেটা এই কাজটাকে মডিফাই করতেছে, আমি এই কাজটা প্রতিদিন করি। আই ইট ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এভরি ডে। অলরাইট। ক্যারেটস অ্যান্ড টমেটোজ আর মাই ফেভারিট বাট আই অলসো লাইক স্ট্রবেরিজ অ্যান্ড ব্যানানাস। অলরাইট। সো আমরা আগাই, একটা সেকেন্ড, আচ্ছা আসো। এটা হচ্ছে কিন্তু অ্যাডভার্ব, কিন্তু বললাম এটা আমরা হচ্ছে কি এটা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, আমরা হচ্ছে কত ফ্রিকোয়েন্টলি এটা খাই, এই কাজটা কিভাবে সংগঠিত হচ্ছে, রেগুলারলি সংগঠিত হচ্ছে নাকি সংগঠিত 2 দিন পর পর হচ্ছে। তো আই গো টু দ্য ডক্টর ওয়ান্স এভরি 2 মান্থস, ঠিক আছে, 2 মাসে একবার আমি ডাক্তারের কাছে যাই। সো আই গো টু দ্য ডক্টর, এখানে হচ্ছে যাওয়াটাকে মডিফাই করতেছে যে আমরা কবে কবে যাই বা কতদিন পরে যাই। সো কাজটা কিভাবে সংগঠিত হয়, কতদিন পর পর সংগঠিত হয়, এটা দিয়ে একটা কাজের ম্যানারটা কীভাবে করে সংগঠিত হচ্ছে ওটা বোঝাচ্ছে, দেখে এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি। তো এখানে কি এভরি ডেটা আলাদা করে বসবে, ঠিক আছে, এভরি ডেটা এখানে একটু টাইপও হয়েছে, প্রিন্টিং মিস্টেক, এভরি ডে আলাদা করে বসবে, তাহলে হচ্ছে এটা অ্যাডভার্ব হবে। হ্যাঁ, এভরিডে কিন্তু ধরো ইট ইজ মাই এভরিডে ডিউটি, হ্যাঁ, ইট ইজ মাই এভরিডে ডিউটি, এখানে কিন্তু আবার এভরিডেটা অ্যাডভার্ব না, এখানে কিন্তু এভরিডেটা কি হবে, এখানে কিন্তু এভরিডেটা হয়ে যাবে হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এটা আমার প্রতিদিনের কাজ, এই কাজটাকে মডিফাই করতেছে, হ্যাঁ, ডিউটিটাকে মডিফাই করতেছে, হ্যাঁ। সো এটা ডিউটিটা কিন্তু নাউন, এটাকে মডিফাই করতেছে হচ্ছে এভরিডে,
এটা আমার প্রতিদিনের কাজ, কিন্তু এখানে আমি কাজটা প্রতিদিন করি বা আমি প্রত্যেক দিন খাই, এখানে কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হচ্ছে। অলরাইট, আমরা খুব ভালো করে বুঝতে পারলাম আশা করি। এখানে তোমার কাজটা কিভাবে সংগঠিত হচ্ছে বোঝাচ্ছে, আর এখানে কিন্তু এখানে নাউনটাকে মডিফাই করতেছে। সো ইটস অ্যাবসলিউটলি ক্লিয়ার যে এটা এখানে অ্যাডভার্ব হিসেবে ইউজ হচ্ছে, অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি, আর এখানে হচ্ছে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হচ্ছে। ঠিক আছে, এখানে এটা এডিজে অথবা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হচ্ছে। এটা আমার প্রতিদিনের কাজ। এখানে কাজটা কিন্তু কিভাবে করা হচ্ছে এটা বলছে না, এটা হচ্ছে আমার প্রতিদিনের কাজ। কাজটা কীরকম প্রতিদিনের, এটা হচ্ছে কাজ, ওয়ার্ক বা ডিউটি, এটা হচ্ছে নাউন, আর এটাকে কি প্রতিদিন সংগঠিত হচ্ছে এভরিডে, এটা দিয়ে অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই করতেছে। আই ইট ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এভরি ডে, এইভাবে করে আলাদা করে বসানো লাগবে যখন তুমি এটা অ্যাডভার্ব হিসেবে ইউজ করতে হবে। এখানে একসাথে লিখে ফেলছে, কিন্তু এখানে একসাথে আসলে হবে না। আমি এটা খাই প্রত্যেক দিন। সো কাজটা সংগঠিত হওয়ার মেথড বা ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে, এই কারণে এখানে কিন্তু আমরা আলাদা করেই লিখছি। অলরাইট, আমরা আর কোনো অ্যাডভার্ব পাই কিনা দেখি। Would you like to try some of my ice cream with chocolate? We should eat it quickly. এই দেখো আরেকটা আসছে, কাজ সংগঠিত করার ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার, তাই না? কীভাবে করে কাজটা সংগঠিত হচ্ছে, তাড়াতাড়ি সংগঠিত হচ্ছে। সো এখানে আরেকটা অ্যাডভার্ব আমরা কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে, এখানে আরেকটা অ্যাডভার্ব আমরা পেয়ে গেলাম। ওকে, থ্যাঙ্কস। ইট উইল মেল্ট সুন ইন দিস হট ওয়েদার। অলরাইট, এখানে কি আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, ইট উইল মেল্ট সুন, ইট উইল মেল্ট সুন। আচ্ছা, এটা অ্যাডভার্ব কিনা আমরা একটু পরে আসতেছি। হ্যাঁ, সুনটা অ্যাডভার্ব কিনা আমরা একটা সেকেন্ড পরেই আসতেছি। অলরাইট, রিড দ্য ডায়ালগ ইন অ্যাক্টিভিটি এ এগেন, আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস কেয়ারফুলি। অ্যাডভার্ব কিন্তু আমরা সব দাগায় ফেলছি। ওকে, তো আমি এক সেকেন্ড। ওকে, আচ্ছা দাঁড়াও, আমি সুন নিয়ে আলোচনাটা আগে না করে দিলে না পরে ওটা ভুলে যাব। ঠিক আছে, এটা একটা ফ্ল্যাট অ্যাডভার্ব, আমি যতদূর মনে পড়তেছে। ইয়েস, 100% শিওর, এটা হচ্ছে একটা ফ্ল্যাট অ্যাডভার্ব, যেগুলো শেষে কি এল ওয়াই, কুইকলি, তারপরে হচ্ছে কুইকলি, তারপর স্লোলি, এগুলো হচ্ছে এল ওয়াই, তখন হচ্ছে কি এটা অ্যাডভার্ব একেবারে পিওর। ঠিক আছে, যে এগুলো হচ্ছে ফ্ল্যাট অ্যাডভার্ব, যেগুলো শেষে হচ্ছে এল ওয়াই যুক্ত হয় না। ইট উইল মেল্ট সুন, এটাও কিন্তু একটা অ্যাডভার্ব। কারণ কি, এখানে দেখো আমরা সূক্ষ্মভাবে যদি দেখি, মেল্ট হচ্ছে গলে যাওয়া, গলে যাওয়ার মেথডটা বলছে। হ্যাঁ, তাড়াতাড়ি গলে যাবে। ইট উইল মেল্ট সুন মানে খুব শীঘ্রই গলে যাবে। সো কুইকলি যদি এখানে অ্যাডভার্ব হতে পারে, সুনটা কেন অ্যাডভার্ব হবে না, তাই না? সো এখানে কি হবে, সুনটা হচ্ছে অ্যাডভার্ব, এখানে হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম অথবা অ্যাডভার্ব অফ মানে আর কি অ্যাডভার্ব অফ টাইম, এটা কখন গলে যাবে এটা বোঝাচ্ছে, তাই না? ইট উইল মেল্ট সুন, কোন সময় গলে যাবে, খুব শীঘ্রই গলে যাবে। সো ঘটনাটা কখন ঘটবে, মেল্ট হওয়ার ঘটনার সাথে এটা রিলেটেড। মেল্ট হচ্ছে ভার্ব আর সুনটা হচ্ছে কি অ্যাডভার্ব। অলরাইট, আমরা আগাই। দেখো, আমরা আগিয়ে যাই, আমাদের অ্যাডভার্ব কিন্তু আন্ডারলাইন করা হয়ে গেছে। গ্রুপ ওয়ার্ক, চুজ অ্যান অ্যাকশন ফ্রম রো 1 অ্যান্ড অ্যান অ্যাডভার্ব ফ্রম রো 2, মাইম দ্য অ্যাকশন দ্যাট উই। আচ্ছা, এখানে অ্যাকশনগুলো কিন্তু, অ্যাক্টিভিটিগুলো কিন্তু বলা আছে, রান, রাইট, সিং, ড্র, সব ভার্ব দেওয়া আছে। আর অ্যাডভার্ব কিন্তু এখানে দেওয়া আছে। হ্যাঁ, অ্যাকশন হিসাবে এখানে কিন্তু সব ভার্ব দেওয়া আছে, রান, রাইট, সিং, ড্র, এগুলো কিন্তু আমরা জানি সব ভার্ব। কুইকলি, স্লোলি, লাউডলি, কোয়াইটলি, এগুলো কি সব অ্যাডভার্ব না? তোমাকে কিন্তু এগুলো অ্যাক্টিং করে দেখাতে বলছে। মাইম দ্য অ্যাকশন, মাইম মানে হচ্ছে মিমিক্রি করে দেখানো, তাই না? সো এখানে যা যা লিখবা ওগুলো হচ্ছে অ্যাক্টিং করে তোমরা নিজের থেকে করে দেখবা, তাহলে তোমরা অ্যাডভার্বটা আসলে কীভাবে সংগঠিত হচ্ছে খুব ভালো বুঝতে পারবে। দেখো, ধরো রান স্লোলি, ঠিক আছে, রান স্লোলি, তখন তুমি আস্তে একটু দৌড়িয়ে দেখবা, মিমিক্রি করে দেখবা, তাহলে বুঝতে পারবা যে আসলে কাজটা কীভাবে সংগঠিত হচ্ছে। তো এখানে রাইট কুইকলি, তাড়াতাড়ি লেখো, রাইট কুইকলি, তাড়াতাড়ি কিছু একটা লিখবা, এটা মিমিক্রি করে দেখবা। তারপরে দেখো তাড়াতাড়ি লেখা, সিং লাউডলি, হ্যাঁ জোরে গাও, সিং লাউডলি। তারপরে দেখো রান গেল, আচ্ছা রাইট গেল, সিং গেল। তো ড্র কি হবে, ড্র কোয়াইটলি, হ্যাঁ চুপি সারে আঁকো বা হচ্ছে আওয়াজ করো না, ড্র কোয়াইটলি, ড্র
কোয়াইটলি। সরি, তোমরা এগুলা এভাবে করে মিমিক্রি করে দেখবা, তাহলে তুমি অ্যাকশনগুলো কিভাবে সংগঠিত হচ্ছে তোমরা আসলেও রিয়েল টাইমে বুঝতে পারবা, তাই না? তারপরে দেখো ল্যাঙ্গুয়েজ শোকাস। ল্যাঙ্গুয়েজ শোকাস কি, যেগুলো হচ্ছে এখানে বোল্ড করা আছে শুড অ্যান্ড শুডেন্টের পার্থক্য বোঝানোর জন্য কিন্তু বেসিক্যালি এখানে বোল্ড করা আছে। উই ইউজ শুড অ্যান্ড শুডেন্ট টু গিভ অ্যাডভাইস। শুড দিয়ে ওই অ্যাডভাইস করা হয় যেটা তোমার করা উচিত, শুডেন্ট দিয়ে যেটা করা উচিত না ওটার ক্ষেত্রে। কিন্তু দুইটাই কিন্তু কোর কনসেপ্ট হচ্ছে অ্যাডভাইস বোঝাচ্ছে। ইউ শুডেন্ট ইট আ লট অফ সুইটস, তোমার খুব বেশি মিষ্টি খাওয়া বা মিষ্টি জিনিস খাওয়া উচিত না, তাই না? ইউ শুডেন্ট ইট, উচিত না, উচিত না বুঝাতে আসলে শুডেন্ট বোঝানো হয়েছে। হ্যাঁ, শুডেন্টটা উচিত না, আর শুড হচ্ছে উচিত। রস্যৌ জরস্যি, দুটাই অ্যাডভাইস বোঝাচ্ছে, কিন্তু যখন তুমি কোনো কিছু মানা করছো বা উচিত না বলছো তখন হচ্ছে শুডেন্ট ইউজ হবে, আর যখন উচিত বা হচ্ছে করা উচিত কোনো কিছু সেটার ক্ষেত্রে শুড ব্যবহার হবে। ইউ শুডেন্ট ইট আ লট অফ সুইটস, তোমার বেশি মিষ্টি খাওয়া উচিত না। ইউ শুডেন্ট ইট দেম রেগুলারলি, তোমার এটা রেগুলার খাওয়া উচিত না। ইউ শুড ইট আ লট অফ ফ্রুটস, তোমার অনেক বেশি মিষ্টি, তোমার অনেক বেশি ফল খাওয়া উচিত। অ্যান্ড ভেজিটেবলস, সবজি এবং ফল খুব বেশি করে খাওয়া উচিত। ইউ শুড ইট দেম রেগুলারলি, তোমার এটা রেগুলার বেসিসে খাওয়া উচিত। সো এই দুটাই হচ্ছে কি উচিত বোঝাচ্ছে নিচের দুটা, আর উপরের দুটা শুডেন্ট দিয়ে উচিত না বোঝাচ্ছে। ঠিক আছে, দেখো আমরা এখন এই শুডেন্ট দিয়ে ইয়া বানাবো, সেন্টেন্স বানায় দেখি। এখানে এখানে দেখে তোমরা বুঝতেই পারবা যে কোনগুলো আসলে করা উচিত আর কোনগুলো করা উচিত না। ইউ শুড অ্যান্সার ইউর টিচার পোলাইটলি, সো একটা আমাদেরকে করে দেওয়া আছে যেটা আমাদের করা উচিত। ইউ শুড অ্যান্সার ইউর টিচার পোলাইটলি, তোমার টিচারের অ্যান্সার বা কোশ্চেনের অ্যান্সারটা খুবই নম্র ভদ্রভাবে দেওয়া উচিত, তাই না? যেটা তোমার করা উচিত না, ইউ শুডেন্ট। আচ্ছা, আমরা আগে শুডগুলো শেষ করি। শুডগুলো আমরা গ্রিন কালি দিয়ে করবো, শুডেন্ট কোন কালি দিয়ে করা যায় আমরা পরে দেখতেছি। দেখো, ইউ শুড অ্যান্সার ইউর টিচার পোলাইটলি, তোমার টিচারকে খুব পোলাইটলি উত্তর করা উচিত। তারপরে কি শুড দেওয়ার কি করা যায়, ইউ শুড ক্রস দ্য রোড কেয়ারফুলি। ঠিক আছে, তোমার রাস্তা ক্রস করা উচিত বা পার করা উচিত সাবধানতার সঙ্গে। দেখো, ইউ শুড ক্রস দ্য রোড, ইউ শুড ক্রস দ্য রোড কেয়ারফুলি, তাই না? তোমার রাস্তাকে কেয়ারফুলি পার করা উচিত না, ইউ শুড ক্রস দ্য রোড কেয়ারফুলি। তারপরে দেখো, শুড দেওয়ার কি করা যায়, ইউ শুড ডু ইউর হোমওয়ার্ক রেগুলারলি, তোমার হোমওয়ার্ক করা উচিত। ইউ শুড ডু ইউর হোমওয়ার্ক রেগুলারলি, তোমার হোমওয়ার্ক করা উচিত। আমরা কি করি রেগুলার হোমওয়ার্ক না করলে কিন্তু তোমাদের পড়া জমে যাবে, যেটা আমাদের অনেকেরই হয়ে থাকে। ওকে, ইউ শুডেন্ট, দেখো কি হবে, কি করা উচিত না ক্লাসে। দেখো আমরা কালিটা চেঞ্জ করি, চলো কি কালি চেঞ্জ করে কি কালি নেওয়া যায়, ধরো ইয়েলো নেই, ঠিক আছে। ইউ শুডেন্ট, আচ্ছা না, শুডের সাথে অলরেডি ইয়েলো দেওয়া আছে, আমরা অন্য কালার নেই, হোয়াইট নেই। হ্যাঁ, ইউ শুডেন্ট টক ইন ক্লাস লাউডলি। তারপরে ইউ শুডেন্ট, আর কি করা যায়, ইউ শুডেন্ট, আচ্ছা প্রত্যেকটা দিয়ে কিন্তু করা যাচ্ছে। দেখো, ইউ শুডেন্ট ইট ইন ক্লাস লাউডলি, তোমার ক্লাসে শব্দ করে খাওয়া উচিত না, খাওয়াই তো উচিত না। ইউ শুডেন্ট ইট ইন ক্লাস, তো ওখানে আরেকটা যদি ওটার সাথে জয়েন করি, যে জোরে খাওয়া উচিত না, যদি কিছু খেতেও হয় বা টিফিন টাইমেও যদি কিছু খাও ধীরে সুস্থে খেতে হবে, ঠিক আছে। অথবা এটা ইউ শুডেন্ট ইট ইন ক্লাস না দিয়ে আমরা যদি এটাও দেই যে ইউ শুডেন্ট ইট, আচ্ছা না, ইউ শুডেন্ট ইট ইন ক্লাসই হবে। আর এখানে ভেজিটেবলস আছে, ওটা দিয়ে কি লেখা যায় দেখো, ইউ শুড ইট ভেজিটেবলস রেগুলারলি, এটা করা যায়। হ্যাঁ, অলরাইট। সো এখান দিয়ে আমরা দেখি, ইউ শুড ইট ভেজিটেবলস রেগুলারলি,
এখানে কিন্তু অনেকগুলো সেন্টেন্স তৈরি করা যাচ্ছে। সো এখানে আমি আর দাগাদাগি না করি। সো আমরা আরও কিছু সেন্টেন্স শুডন্ট দিয়ে বানাই দিই। দেখো ইউ শুডন্ট দিয়ে ক্রস দিয়ে কী বানানো যায়? ইউ শুডন্ট ক্রস দ্য রোড কেয়ারলেসলি, খামখেয়ালিভাবে রাস্তা পার করা উচিত না। ইউ শুডন্ট অ্যান্সার, আচ্ছা ইউ শুডন্ট টক, আচ্ছা না ইউ শুডন্ট কী করা যায়? ইউ শুডন্ট অ্যান্সার ইয়োর টিচার লাউডলি, এটা বলা যায় না। আমাদের কিন্তু কোনো টিচারের কোনো কোশ্চেনের উত্তর খুব জোরে দেওয়া উচিত না, পোলাইটলি বলা উচিত। সো ওখানে শুডন্ট দিয়েও আমরা সেন্টেন্স বানাচ্ছি, শুড দিয়েও সেন্টেন্স বানাতে পারছি, ঠিক আছে? ইউ শুড ক্রস দ্য রোড কেয়ারফুলি, ইউ শুডন্ট ক্রস দ্য রোড কেয়ারলেসলি। তারপরে ইউ শুড ইট ভেজিটেবলস রেগুলারলি, এখানে ইউ শুড নট ইট ইন ক্লাস লাউডলি, এটাও হইতে পারে। সো মাল্টিপল সেন্টেন্স কিন্তু আমরা তৈরি করতে পারতেছি। দেখো সবগুলো দিয়ে সব কিছু হবে না, কিন্তু এমনও না যে একটা জিনিস দিয়ে দুইটা করা যাচ্ছে না। শুড দিয়ে যেটা করা যাচ্ছে শুডন্ট দিয়ে করা যাচ্ছে। ইউ শুড ক্রস দ্য রোড কেয়ারফুলি দেওয়া যাচ্ছে, আবার ইউ শুডন্ট ক্রস দ্য রোড কেয়ারলেসলিও দেওয়া যাচ্ছে। তারপরে ইউ শুড ইট ভেজিটেবলস রেগুলারলিও দেওয়া যাচ্ছে, আবার ইউ শুডন্ট ইট ইন ক্লাস লাউডলিও দেওয়া যাচ্ছে। তারপরে কি ইউ শুড অ্যান্সার ইয়োর টিচার পোলাইটলিও দেওয়া যাচ্ছে, আবার ইউ শুডন্ট অ্যান্সার ইয়োর টিচার লাউডলিও দেওয়া যাচ্ছে। তারপরে দেখো ইউ শুড ডু ইয়োর হোমওয়ার্ক রেগুলারলিও দেওয়া যাচ্ছে, আবার ইউ শুডন্ট ডু ইয়োর হোমওয়ার্ক কেয়ারলেসলিও দেওয়া যাচ্ছে। সো অনেকগুলো সেন্টেন্স কিন্তু তোমরা চাইলে এখান থেকে বানিয়ে ফেলতে পারো, ঠিক আছে? কিন্তু জাস্ট সেন্স মেক করলেই হবে। ওকে, দেখো আগে ক্ল্যাপ ইউর হ্যান্ডস ওয়েন ইউ সি দ্য স্ট্রেস সিলেবাস। সো বেসিক্যালি স্ট্রেস সিলেবাস কোনগুলোকে বলে? আমরা হচ্ছে বিভিন্ন সেন্টেন্স অথবা অনেক ক্লাস্টার অফ ওয়ার্ডসে, মানে অনেকগুলো শব্দ একসাথে বসলে বা এখনও একটা সেন্টেন্স বলার সময় দেখবা কিছু শব্দকে জোর বেশি দিতে হচ্ছে। দেখো ফিশ এখানে একটাই আছে, এটা জোর আছে। ডিশ একটাই আছে, এটা জোর আছে। ফ্রগ মানে প্রত্যেকটা করার সময় একটা করে তালে দিবা যাতে তোমার আইডেন্টিফাই করতে সুবিধা হয়। ডগ, তো এটা এ ফিশ। তারপরে কি এ ফিশ, এ ডিশ, এ ফ্রগ, আ ডগ। তো এই দুটো ওয়ার্ডের মধ্যে ভার বা হচ্ছে স্ট্রেস করা হচ্ছে কোনটা? ফিশে না? এ কিন্তু স্ট্রেসড ওয়ার্ড না। এ ডিশ এখানে ডিশে, তারপর আ ফ্রগ এখানে ফ্রগ, আর ডগ এখানে ডগ। এগুলো হচ্ছে স্ট্রেস করা হচ্ছে, যেই সিলেবালে জোর বেশি দেওয়া হচ্ছে আর যেটার গুরুত্ব বেশি মনে হচ্ছে একটা ওয়ার্ডে, একটা সেন্টেন্সে, ওইটাকে হচ্ছে স্ট্রেস সিলেবালস বলছে। এ ফিশ, অন এ ডিশ, অন কিন্তু স্ট্রেস না, এও স্ট্রেস না, ডিশ এটা উচ্চারণ বেশি হচ্ছে, পিচ বেশি। ডিশ অন এ, এটা কি স্ট্রেস বেশি হচ্ছে? এটা কি পিচ বেশি না? অ্যান্ড এ ফ্রগ মানে যেটা তোমার পিচ বেশি বলতে কি, যেটা তোমার উচ্চারণ করতে বেশি জোর দেওয়া লাগতেছে, তাই না? অ্যান্ড এ ফ্রগ, আ ডগ, এ ফ্রগ উইথ আ ডগ, আ ফ্রগ উইথ আ ডগ। এখানে স্ট্রেস করা হচ্ছে কিন্তু এই যে বেসিক্যালি যেগুলো বোল্ড করা আছে এগুলো উচ্চারণ করার সময় তোমরা ক্ল্যাপ করবা, ঠিক আছে? তো বেসিক্যালি যেই সেন্টেন্সে ধরো আ ডগ, আ ফ্রগ, তারপর আর টাইগার, এখানে কিন্তু টাইগার হচ্ছে বোল্ড হবে, কারণ এ হচ্ছে এখানে কিন্তু বোল্ড না বা হচ্ছে স্ট্রেস দেওয়া লাগছে না যখন তোমরা উচ্চারণ করছো, তাই না? আচ্ছা, এখানে কি দিয়েছে দেখো, এটা কি করার মতো কিছু? লুক, লিসেন অ্যান্ড সে। 3, 6, 9 আর ইউ ফাইন, ক্ল্যাপ উইথ মি, উই উইল হ্যাভ আ গুড টাইম। 6, 8, 10 ক্ল্যাপ এগেন, লেটস হ্যাভ সাম ফান উইথ আর ফ্রেন্ডস। এগুলো কিন্তু তোমার অ্যাক্টিভিটি। 3, 6, 9 বলবা, আর ইউ ফাইন, আচ্ছা এটা একটা পোয়েম। ক্ল্যাপ উইথ মি, তারপর তালে দিবা, উইল হ্যাভ আ গুড টাইম। 6, 8, 10 আবার তালে দিবা, লেটস হ্যাভ সাম ফান উইথ আর ফ্রেন্ডস। আচ্ছা, এটা কিন্তু করানোর মতো কিছু না, এটা হচ্ছে তোমার অ্যাক্টিভিটি। সে দ্য রাইম ইন অ্যাক্টিভিটি কে অ্যাগেন, ক্ল্যাপ ওয়েন ইউ সে দ্য স্ট্রেস সিলেবলস। ওকে, অলরাইট। আমরা যখন মানে স্ট্রেস সিলেবলস পাবো তখন হচ্ছে ক্ল্যাপ করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এইখানকার অ্যাক্টিভিটি। তো স্ট্রেস সিলেবাসগুলো আমরা আগে বের করব, তারপরে ওটা করব। অলরাইট, আচ্ছা আমরা স্ট্রেস সিলেবাসের ওটা একটু পরে করি, হ্যাঁ? আমরা হচ্ছে একটু আগাই, ওটা আমরা কিছুক্ষণ পরে করতেছি। এখানে একটা টেক্সটটা পড়ে এমসিকিউগুলো আগে অ্যান্সার করে ফেলি। হোয়াট আর ইউ ডুইং নাসরিন? আই এম পুটিং সাম চকলেট অন মাই আইসক্রিম। এটা কিন্তু এই আগের প্যাসেজে আমরা আবার পড়ে নেই। Ice-cream is delicious with chocolate. Well, it looks good, but you shouldn't eat a lot of chocolate or ice cream. Nasreen, of course, I don't eat them regularly.
সীমা, হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ ইট রেগুলারলি? তুমি কি কোন কোন টাইপের খাবার আসলে রেগুলারলি খাও? এটা কিন্তু পুরো আগেরই, দেখে আমি আবার রিআইটারেট করতেছি না বা আবার বলতেছি না। ও fruits and vegetables, I love pineapples and bananas, they are my favorite. I eat cucumbers and lettuce a lot too. I eat fruits and vegetables every day. Carrots and tomatoes are my favorite, but I also like strawberries and bananas. Nasrin, would you like to try some of my ice cream with chocolate? We should eat it quickly. It will melt soon in this hot weather. তাড়াতাড়ি খেতে হবে, নাহলে গলে যাবে। সীমা, ওকে থ্যাঙ্কস। সো এটা কিন্তু বেসিক্যালি এই আগে যেটা ছিল প্যাসেজটা, ওইটাই আরেকবার লিখে দিছে। চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য ফলোইং অল্টারনেটিভস। আচ্ছা, এমসিকিউ করতে হবে। নাসরিন ইটস চকলেট অর আইসক্রিম? নাসরিন কি এটা চকলেট আর আইসক্রিম রেগুলারলি খায় না ডেইলি খায়? দেখো এখানে আমরা কি দেখতেছি, নাসরিন অফকোর্স আই ডোন্ট ইট দেম রেগুলারলি। সো রেগুলারলি খায় না, সো এখানে কি হবে? আমরা কিন্তু বলছিলাম রেগুলারলি খায় না, ডেইলিও খায় না, রেগুলারলিও খায় না, সাপ্তাহিকভাবে খায়। এটা বলাটা কেমন জানি দেখায়, ইরেগুলারলি হবে। রেগুলারলি যেহেতু খায় না, সো ইরেগুলারলি খায়, অনিয়মিতভাবে খায়। আমরা কিন্তু অ্যান্টোনিম আলোচনা করার সময় বলছিলাম রেগুলারলি এর অ্যান্টোনিম হচ্ছে কি? irregularly. Ice cream with chocolate is delicious, but যদিও ডেলিশিয়াস কিন্তু আনহেলদি। হ্যাঁ, ডেলিশিয়াসও আবার আনহেলদিও না, এভাবে করে বলা উচিত না। ডেলিশিয়াস অ্যান্ড আনহেলদি দিলে হবে না, ডেলিশিয়াস কিন্তু আনহেলদি, এইভাবে করে কিন্তু আমরা বলি। আবার কি এভাবে করে বলি এই জিনিসটা, চকলেট যদি বলি স্বাস্থ্যকর এবং অস্বাস্থ্যকর এবং মজাদার না, অস্বাস্থ্য মানে মজাদার কিন্তু অস্বাস্থ্যকর, এভাবে করে বলি, তাই না? অর দিলে কি এইটা অথবা ওইটা, ডেলিশিয়াস অথবা আনহেলদি না, না ডেলিশিয়াস অ্যাজ আনহেলদি তো হবেই না। সো কারেক্ট অ্যান্সার কি? বাট। ঠিক আছে, সীমা, নাসরিন, আচ্ছা এনকারেজেস না না ডিসকারেজেস হবে, তাই না? এনকারেজেস মানে কি? এনকারেজেস মানে হচ্ছে কাউকে উৎসাহ দেওয়া। সীমা কি নাসরিনকে উৎসাহ দিচ্ছে খুব বেশি বেশি আইসক্রিম খাইতে? না, উৎসাহ কিন্তু দিচ্ছে না। রিফিউজ কি করছে? না। ফরবিড ইন্সপায়ার কি করতেছে? বেশি বেশি আইসক্রিম খাইতে? না, ফরবিড করতেছে না, মানা করছে না, আমাদের কিন্তু বেশি খাওয়া উচিত না, সেখানে কি মানা করতেছে, তাই না? আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের আগে আমরা স্ট্রেস সিলেবাসের এটা করে আসি। আমরা একটু ছোট্ট একটু ব্রেক নিয়ে নিই, একটা সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা বেসিক্যালি এখানে দেখো স্ট্রেস সিলেবলস এখানে কোনগুলো আসলে, এখানে আমরা দেখো কোশ্চেনে কিন্তু বলছে যে সে দ্য রাইম ইন অ্যাক্টিভিটি কে অ্যাগেন ক্ল্যাপ ওয়েন ইউ সে দ্য স্ট্রেস সিলেবলস। আমরা কিন্তু আগেই বলছি স্ট্রেস সিলেবলস হচ্ছে এমন ওয়ার্ডসগুলো, এমন সিলেবলসগুলো যেগুলো তুমি যখন বলবা তখন হচ্ছে যেগুলো স্ট্রেস বেশি পড়তেছে বা যেগুলো হচ্ছে মেইন ওয়ার্ড। যেমন কিছুক্ষণ আগে আমরা আ ডগ, তারপরে হচ্ছে আ ক্যাট, এই টাইপের যখন থাকবে তখন এটা হচ্ছে নন স্ট্রেস, আর যেটা হচ্ছে যেটার আগে হচ্ছে অ্যালফাবেট দেওয়া আছে ওগুলো হচ্ছে দেখতেছি স্ট্রেসড, তাই না? সো এখানে দেখো 3, 6, 9 তিনটাই কিন্তু স্ট্রেসড। 3, 6, 9 অল থ্রি আর স্ট্রেসড, ঠিক আছে? তারপরে দেখো আর ইউ ফাইন, আর ইউ ফাইন। সো বেসিক্যালি এখানে কিন্তু স্ট্রেস ফেলা হচ্ছে কি ফাইনে, আর ইউ ফাইন। তারপরে কি ক্ল্যাপ উইথ মি, এখানে ক্ল্যাপ হচ্ছে মেইন, বাকিগুলো উইথ মি কিন্তু মেইন শব্দ না, এখানে স্ট্রেস কিন্তু পড়তেছে ক্ল্যাপে। তারপরে উইল হ্যাভ আ গুড টাইম, উইল হ্যাভ আ গুড টাইম, টাইমে কিন্তু স্ট্রেস পড়তেছে, তাই না? উইল হ্যাভ আ গুড টাইম, বেসিক্যালি স্ট্রেস সিলেবল এখানে, তাহলে কি হবে? টাইম। 6, 8, 10 এখানে তিনটাই কিন্তু স্ট্রেস সিলেবল, এখানে তিনটাকে সমান গুরুত্বতে উচ্চারণ করা হচ্ছে। ক্ল্যাপ এগেন, এখানে কি এগেনটাকে কি স্ট্রেস করা হচ্ছে নাকি ক্ল্যাপকে স্ট্রেস করা হচ্ছে? ক্ল্যাপকে স্ট্রেস করা হচ্ছে, দেখো ক্ল্যাপ। অলরাইট, তারপর লেটস হ্যাভ সাম ফান, লেটস হ্যাভ সাম ফান, বেসিক্যালি এখানে স্ট্রেস সিলেবল কোনটা হচ্ছে? তাহলে এখানে ফান, রাইট? উইথ আওয়ার ফ্রেন্ডস, এখানে কিন্তু বেসিক্যালি মেইন ওয়ার্ড বা হচ্ছে মেইন স্ট্রেস সিলেবলটা হচ্ছে এখানে ফ্রেন্ডস। সো উই হ্যাভ সাকসেসফুলি পয়েন্টেড আউট দ্য স্ট্রেস সিলেবলস হিয়ার। আমরা এখন সামনে আগাই। সো 3, 6, 9 ফাইন, ক্ল্যাপ, টাইম, 6, 8, 10 ক্ল্যাপ, ফান আর ফ্রেন্ডস, এগুলো হচ্ছে স্ট্রেস সিলেবল। এগুলো করার সময় তোমরা ক্ল্যাপ করবা, মানে যত তোমার এই জিনিসটা মাথায় গেঁথে যায়, তাই না? ওকে, লেটস মুভ ফরওয়ার্ড and get to the next question. দেখো fill in the blanks গুলো আমরা করে ফেলি। Fill in the blanks with the appropriate words from the box. Find the information in the text. There are extra words which you need to use. Okay, but we should not eat ice cream, মানে আমাদের আইসক্রিম
খাওয়া উচিত না কি কখন রেগুলারলি খাওয়া উচিত না না এক্সট্রা 1 এক্সট্রা 2 আচ্ছা না ফরবিড রেগুলার না সব থেকে মানে যুক্তিযুক্ত কি আমাদের রেগুলার আইসক্রিম খাওয়া উচিত না আমরা কিন্তু দেখছিলাম উই শুড নট ইট আইসক্রিম রেগুলারলি আইসক্রিম খেতে মজা হলেও আমাদের রেগুলারলি খাওয়া উচিত না আইসক্রিম ড্যাশ চকলেট আইসক্রিম কিসের সাথে খেতে মজা উইথ চকলেট না এখানে উইথ হবে সীমা ড্যাশ নাসরিন টু হ্যাভ আ লট অফ আইসক্রিম মানা করলো না সাজেস্ট করছিল না যে বেশি আইসক্রিম খেও না ফরবিড মানে কি মানা করা সেখানে কি হবে ফরবিডস ওকে এক্সট্রা ওয়ার্ড আছে সো এক্সট্রা 1 এক্সট্রা 2 দিয়ে ওটা বোঝানো হয়েছে কিন্তু এক্সট্রা কিন্তু এখানে লাগছে না সীমা ফরবিড আচ্ছা এখানে যেহেতু প্যাসেজে ছিল মানা করেছিল দিয়ে হ্যাঁ মানা করে না মানা করেছিল কিন্তু প্যাসেজের কনটেক্সট যেহেতু আসতেছে সীমা ফরবিড নাসরিন টু হ্যাভ আ লট অফ আইসক্রিম সো সীমা নাসরিনকে খুব বেশি আইসক্রিম খেতে মানা করছিল ঠিক আছে রাইট ট্রু ফর কারেক্ট অ্যান্সার আর ফলস অর ইনকারেক্ট স্টেটমেন্ট নাসরিন ইটস চকলেট অ্যান্ড আইসক্রিম রেগুলারলি না এখানে কি হবে ফলস হবে কারেক্ট স্টেটমেন্টে কি হবে ডাজন্ট তোমরা কারেক্ট অ্যান্সার লেখার সময় কিন্তু কারেক্ট অ্যান্সার লিখে তারপরে অ্যান্সার করবা নাসরিন ডাজন্ট ইট চকলেট অ্যান্ড আইসক্রিম রেগুলারলি নাসরিন ও কিন্তু বলছিল রেগুলারলি খায় না সো আমরা এখানে ডাজন্ট ইট চকলেট অ্যান্ড আইসক্রিম তোমাদের সাধারণত নিয়মটা স্কুলে কি শিখিয়েছে আমি ঠিক জানি না কিন্তু আমি যতদূর জানা আমার সেটা হচ্ছে তোমরা ফলস বা ট্রু লিখবা ট্রু হলে তো ট্রুই ফলস হলে নিচে কারেক্ট অ্যান্সারটা লিখে দিবা এটা কিন্তু স্টেটমেন্টগুলো কিন্তু আবার তুলতে সাধারণত হয় না তোমাদের কি বলছে জানি না সীমাস ফেভারিট ফ্রুটস অ্যান্ড পাইনাপলস আর সীমাস ফেভারিট ফ্রুটস আর পাইনাপলস অ্যান্ড ব্যানানাস না চলো আমরা একবার একটু দেখি ও ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আচ্ছা না নাসরিন এটা সীমা কি I eat fruits and vegetables every day. Carrots and tomatoes are my favorite. না সীমার ফেভারিট কিন্তু carrots and bananas. নাসরিনের ফেভারিট হচ্ছে কি pineapples and bananas. ঠিক আছে দেখো নাসরিন বলছে I love pineapples and bananas. So সীমার ফেভারিট ফ্রুট হচ্ছে সীমার ফেভারিট হচ্ছে carrots and tomatoes. So এখানে কি হবে সীমার ফেভারিটটা হবে হচ্ছে carrots and tomatoes. সীমার ফেভারিট হবে হচ্ছে carrots and tomatoes. না So, Seaman's favorites. এখানে আমরা আরেকবার দেখি ওকে এখানে স্পেসিফাই করে লেখা নাই যে এটা কি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসের ক্যাটাগরিতে ফেলতে হবে কিনা সো আমরা কি লিখব এখানে হবে ফলস কারেক্ট অ্যান্সার হচ্ছে হবে সীমাস ফেভারিট আর সীমাস ফেভারিট আর carrots and tomatoes আচ্ছা আইসক্রিম মেল্টস কুইকলি ইন কোল্ড ওয়েদার না আইসক্রিম কি কোল্ড ওয়েদারে মেল্ট করে না আইসক্রিম মেল্ট করে হচ্ছে হট ওয়েদারে ঠিক আছে কিন্তু একটা জিনিস দেখো এখানে I eat fruits and vegetables every day carrots and tomatoes are my favorite ঠিক আছে বাট I also like strawberries and bananas আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করে দেখো carrots and tomatoes তার ফেভারিট কিন্তু তার পছন্দ হচ্ছে strawberries and bananas কিন্তু ওখানে কিন্তু লেখা আছে হচ্ছে ফেভারিট ফ্রুটের কথা দেখো আমরা ট্রু ফলসে কিন্তু লেখা আছে যে সীমাস ফেভারিট ফ্রুটস আর পাইনাপলস এন্ড ব্যানানাস যেটা অবশ্যই ভুল অ্যান্সার কিন্তু ওখানে কিন্তু ফ্রুটটাকে একেবারে হাইলাইট করে দেওয়া আছে যে আমাদেরকে ফ্রুট লিখতে হবে সো এখানে ফ্রুটের মধ্যে কিন্তু সীমার কি পছন্দ দেখো স্ট্রবেরিজ এন্ড ব্যানানাস তাই না
সো এখানে যেহেতু ক্যারেটস অ্যান্ড টমেটোস ভেজিটেবলস, আমরা সেফ সাইডে থাকার জন্য কি লিখতে পারি, সিমাস ফেভারিট ফ্রুটস আর পাইনাপলস অ্যান্ড ব্যানানাস। এখানে কারেক্ট অ্যান্সার হিসেবে আমরা ক্যারেটস অ্যান্ড টমেটোসটা নিচ্ছি না, কারণ কি ক্যারেটস অ্যান্ড টমেটোস আর নট ফ্রুটস। সেখানে কী হবে, সিমাস ফেভারিট আর স্ট্রবেরিজ অ্যান্ড ব্যানানাস, যেহেতু ফ্রুটসের কথা বলা হয়েছে। হ্যাঁ, আইসক্রিম মেল্টস কুইকলি ইন, এখানে কোল্ড হবে না, হট ওয়েদার হবে হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা হবে হচ্ছে ফলস, তাই না? আচ্ছা দেখো, আমরা আরেকবার একটু প্যাসেজে গিয়ে তোমাকে এই জিনিসটা বুঝাই দেই আসলে কেন এটা আমরা পরে কেটে পাইনাপল স্ট্রবেরিজ অ্যান্ড ব্যানানাস লিখলাম। দেখো, আই ইট ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এভরি ডে, ক্যারটস অ্যান্ড টমেটোস তার ফেভারিট, ঠিক আছে, কিন্তু এগুলো কিন্তু ফল না। আমরা যখন ফেভারিটের হিসাব শুধু আসবে তখন আমরা লিখে দেবো ক্যারটস অ্যান্ড টমেটোস, কিন্তু এখানে যেহেতু যেটা প্যাসেজ আছে ওখানে আমরা দেখছি, সরি যে ট্রু ফলস আছে ওখানে আমরা দেখছি যে ফ্রুটসের কথা বলা হয়েছে। এখানে নাসরিনের ফেভারিট ফ্রুট বলা আছে ব্যানানাস অ্যান্ড পাইনাপলস। এখানে ফেভারিটের ক্ষেত্রে, সিমার ক্ষেত্রে ভেজিটেবলসের কথা বলা হয়েছে, কিন্তু সে পছন্দ করে, লাইক করে। সেখানে ফেভারিট না হলেও লাইক মানে পছন্দ করে, এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি, স্ট্রবেরিজ অ্যান্ড ব্যানানাস। সো এখানে ট্রু অ্যান্ড ফলসে কিন্তু চাইছে ফেভারিট ফ্রুটস, এখানে কিন্তু ফ্রুটস উল্লেখ করা আছে। সো নাসরিনেরও ফেভারিট ফ্রুটটা আমরা হচ্ছে কারেক্ট অ্যান্সার হিসেবে নিব। সো ফ্রুট হলো কী হলো, স্ট্রবেরিজ অ্যান্ড ব্যানানাস। অল রাইট, what kind of food should we not eat a lot? আচ্ছা, answer the following questions in sentence or sentences. তুমি নিজের থেকে দিতে পারো। what kind of food should we should not eat unhealthy foods a lot. what kind of vegetables does Nasrin eat a lot? Nasrin কি টাইপের ভেজিটেবল বেশি খেয়ে থাকে? দেখো, Nasrin কি টাইপের ভেজিটেবল বেশি খেয়ে থাকে, এই দেখো, Nasrin takes fruits and vegetables, আর কি পাইনাপলস অ্যান্ড ব্যানানাস হচ্ছে ফ্রুট, আর ভেজিটেবলসের মধ্যে কি কিউকাম্বারস অ্যান্ড লেটুস, আর এই পাশে কি হবে, পাইনাপলস অ্যান্ড ব্যানানাস। সো আমাদের কোশ্চেনে দেখো, কোশ্চেনে বলছে হোয়াট কাইন্ড অফ ভেজিটেবলস ডাজ নাসরিন ইট আ লট? নাসরিন ইটস কিউকাম্বারস অ্যান্ড lettuces a lot. Cucumbers and lettuce a lot. Lettuces না, কিন্তু লেটুসের প্লুরাল নাই। Nasrin eats cucumbers and lettuce a lot. All right. তারপরে কি, what kind of food will melt very soon in hot weather? Food like ice cream will melt very soon in hot weather. অথবা foods which are cold will melt very soon in hot weather. ঠিক আছে, তারপর হচ্ছে ফুডস লাইক আইসক্রিম উইল মেল্ট ভেরি সুন ইন হট ওয়েদার। এটা দিলে হচ্ছে সব থেকে ভালো অ্যান্সার হয়। ফুডস লাইক আইসক্রিম, যেগুলো আইসক্রিমের মতো খাবার, সেগুলো হচ্ছে খুব তাড়াতাড়ি করে হট ওয়েদারে গলে যায়। সাধারণত আমরা আইসক্রিম ছাড়া এমন কোনো খাবার খুব বেশি জানি না যেটা গরমে গলে যায়, তাই না? সো ফুডস লাইক আইসক্রিম মানে আইসক্রিমের মতো খাবার। হোয়াট কাইন্ড অফ ফুড শুড বি নট ইট আ লট? উই শুড নট ইট ফুডস লাইক আইসক্রিম, অথবা হচ্ছে আ লট। উই শুড নট ইট ফুডস লাইক আইসক্রিম আ লট, এভাবে দিতে পারো যে আইসক্রিমের মতো খাবার আমাদের খুব বেশি খাওয়া উচিত না। উই শুড নট ইট ফুডস লাইক আইসক্রিম অ্যান্ড চকলেট। উই শুড নট ইট ফুডস, আচ্ছা দেখো ফুডস হবে কিন্তু, কারণ হচ্ছে এখানে কিন্তু চকলেট আর আইসক্রিম দুটোর কথাই বলা হয়েছে নাকি। চলো আমরা দেখি। I'm putting some chocolate on ice cream. You shouldn't eat a lot of chocolate or ice cream. আছে, দুটো জিনিসের কথা বলা হয়েছে। হ্যাঁ, সো আমরা অ্যান্সারটা একটু ভাবে করে দেই। হোয়াট কাইন্ড অফ ফুড উই শুড নট ইট ফুডস দিবা। হ্যাঁ, যেহেতু দুটার কথা বলেছে, লাইক চকলেট or ice cream a lot. ঠিক আছে, what kind of food should we not eat a lot? We should not eat foods like chocolate or ice cream a lot. আইসক্রিম অথবা চকলেটের মতো খাবার দাবার আমাদের বেশি খাওয়া উচিত না। আচ্ছা, match the words in column A with their meanings in column B. Delicious.
ডেলিশিয়াসের মিনিং কি হবে? হ্যাভিং আ প্লেজেন্ট টেস্ট অ্যান্ড ফ্লেভার, তাই না? যেগুলো খাইতে ভালো লাগে ওটাকে ডেলিশিয়াস বলে। মেল্ট মানে টু টার্ন সামথিং ইনটু লিকুইড অর মেক সফটার। মেল্ট মানে গলানো, মানে কি লিকুইড ফর্মে নিয়ে যাওয়া অথবা নরম করে ফেলা না? ডেলিশিয়াস মানে কোনো কিছু খাবার খেতে ভালো। হ্যাভিং প্লেজেন্ট টেস্ট অ্যান্ড ফ্লেভার। রেগুলারলি মানে কি অ্যাট ফ্রিকোয়েন্ট ইন্টারভেলস অফ টাইম, যেগুলো হচ্ছে রেগুলার বেসিসে অথবা ফ্রিকোয়েন্টলি আমরা করে থাকি, ওটাকে আমরা বলি হচ্ছে রেগুলারলি, তাই না? আর ফ্রিকোয়েন্ট ইন্টারভেলস অর টাইম। আর 6 আর এই দুটো কিন্তু এক্সট্রা দেওয়া আছে, সো এই দুটো আমাদের মাথা ব্যথার কারণ হবে না। অলরাইট, মেকিং WH questions from the given sentences with who, when, where, why, which and how. WH সেন্টেন্স আমরা তৈরি করতে হবে, যেটা WH দিয়ে তৈরি করতে হবে। WH সেন্টেন্স কী দিয়ে তৈরি হয় সাধারণত আমরা জানি, হু, হোয়াট, ওয়েন, ওয়্যার, ওয়াই, উইচ অ্যান্ড হাউ, এগুলো হচ্ছে WH কোয়েশ্চেন। হাউকেও কিন্তু এটার মধ্যে ইনক্লুড করা হচ্ছে, ঠিক আছে? সো হাউ মনে হচ্ছে, হাউ দিয়ে কিন্তু কোনো কিছু ধরন বা কীভাবে করা হয়েছে এই জিনিসটা জিজ্ঞেস করতে আমরা হাউ ইউজ করি। তো এই আন্ডারলাইন ওয়ার্ডসগুলো ইউজ করে আমাদেরকে কোয়েশ্চেন ফর্ম করতে হবে। সীমা ফিলস ভেরি ওয়ার্ম, সো এটা কীরকম ফিল করতেছে এই জিনিসটা বোঝাচ্ছে ভেরি ওয়ার্ম দিয়ে। সেখানে হাউ হবে কীরকম, ম্যানার, হাউ ডাজ সীমা ফিল হবে এখানে কীরকম ফিল করতেছে, হাউ ডাজ সীমা ফিল, এখানে কিন্তু ফিলস হবে না, হাউ ডাজ সীমা ফিলস কিন্তু হবে না, হাউ ডাজ সীমা ফিল হবে, ঠিক আছে? এই ডক্টর ভিজিটেড সীমা লাস্ট নাইট, এটা কিন্তু সময় বোঝাচ্ছে। এখানে হচ্ছে ম্যানার বা ফিলিং, তাই না? মানে তার ফিল করার ম্যানারটা, আচ্ছা এখানে বেসিক্যালি ফিলিংই বোঝাচ্ছে, সো এখানে ফিলিং রাখতেছি, হ্যাঁ। সো এখানে ফিলিংস বোঝাচ্ছে, সো ফিলিং বোঝাতে বা কীরকম ফিল করতেছে এটা বোঝাতে কিন্তু আমরা সবসময় হাউ ইউজ করি। হাউ ডাজ সীমা ফিল, সীমার আসলে কেমন ফিল হচ্ছে। তারপরে হচ্ছে দ্য ডক্টর ভিজিটেড সীমা লাস্ট নাইট, এটা সময় বোঝাচ্ছে, এটা টাইম বোঝাচ্ছে না? সেখানে আমরা কি করব? The doctor visited Seema last night. So when did the doctor visit Seema? When? Last night যেহেতু বলছে এখানে did হবে। When did the doctor visit Seema? তাই না? সীমার কাছে ডাক্তার কখন আসছিলেন? ডক্টর সীমার কাছে কখন আসছিলেন এটা যখন করবো when did the doctor visit Seema? when the doctor visited Seema না, did হবে, যেহেতু পাস্ট ফর্ম লাস্ট নাইট বলা আছে। when did the doctor visit Seema, এখানে কিন্তু ভিজিটস দিয়ে দিও না আবার। তো ডক্টর ভিজিটেড Seema লাস্ট নাইট, গত রাত্রে। সীমা কিন্তু ডাক্তারের কাছে যায়নি। when did Seema visit the doctor কিন্তু তোমরা ভুলে দিয়ে দিতে পারো, কারণ আমরা সাধারণত ডাক্তারের কাছে যাই। এখানে কিন্তু কেস হচ্ছে কি ডাক্তার সীমার কাছে আসছিল। সো when did the doctor visit Seema? Seema needs some medicine, কি চাই এটা, হোয়াট, তাই না? সো এখানে হোয়াট যেহেতু চাইছে, সো হোয়াট ডাজ সীমা নিড, কি চাইছে এই কোশ্চেন করতে হবে। হোয়াট ডাজ সীমা নিড, তাই না? তাহলে কোশ্চেনটা কী হবে, সীমার আসলে কী দরকার, হোয়াট ডাজ সীমা নিড, সীমা নিড সাম মেডিসিন এখানে বলাই আছে। সো আমরা এখান থেকে যেহেতু জিনিসের কথা বলা হয়েছে, সীমার মেডিসিন লাগবে, সো এখন এটার থেকে কোশ্চেন বের করতে গেলে আমরা কী বলবো, হোয়াট ডাজ সীমা নিড, সীমার আসলে কী লাগবে, তাই না? সো দেখো আমরা লাস্ট পেজে চলে আসছি। রিরাইট দ্য কারেক্ট ফর্মস অফ ভার্বস ইন দ্য ব্র্যাকেটস। এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করার জন্য আমাদেরকে এই যে ভার্বটা দেওয়া আছে ব্র্যাকেটে এটাকে রিরাইট করতে হবে কারেক্ট ফর্মে। ইন দ্য নেক্সট লেভেল দেয়ার আর ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস। তো ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস যেহেতু আছে, সো এখানে প্লুরাল বসবে না, সো এটা যেহেতু প্লুরাল এখানে কী হবে, ইন দ্য নেক্সট লেভেল দেয়ার আর, এখানে ফ্রুটস দিলে ভালো হতো, দেয়ার ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। আচ্ছা, উই ড্যাশ fish, meat and dairy products next. In the next level there are fruits and vegetables. আচ্ছা, the food pyramid আমাদেরকে কি হেল্প করে না? the food pyramid হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে the food pyramid সিঙ্গুলার, সেখানে কি বসবে, এস অথবা ইয়েস বসবে, এটা যেহেতু সিঙ্গুলার। আচ্ছা, সেকেন্ড আমরা পরে করতেছি, হ্যাঁ। the food pyramid helps us, ঠিক না, আমাদেরকে সাহায্য করে। সো এটা যেহেতু সিঙ্গুলার, সিঙ্গুলারের সাথে এস অথবা এস বসবে, তাই না? হি অথবা শি বসতে হি ডাজ হতো, কিন্তু এখানে দ্য সিঙ্গুলার ফর্ম বসছে, দ্য পিরামিড হেল্পস।
এখানে প্লুরাল থাকলে এখানে হেল্পস বসতো না, দে হেল্প আস, তো দ্য পিরামিড, তারপর আই, তারপরে শি হেল্পস আস, সো এখানে পিরামিডটাও সিঙ্গুলার, তো এখানে কী হবে, হেল্পস হবে, দ্য পিরামিড হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্ট ফুড গ্রুপস, উই ফাইন্ড ফিশ, মিট অ্যান্ড ডেয়ারি প্রোডাক্টস নেক্সট, ইন দ্য নেক্সট লেভেল দেয়ার আর ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। আচ্ছা, এটা প্রেজেন্টে আছে, সেকেন্ডটা আমরা প্রেজেন্টে দিতে পারি, উই ফাইন্ড ফিশ, মিট অ্যান্ড ভেজিটেবলস, ঠিক আছে, কারেক্ট ফর্মেই আছে, হ্যাঁ, এখানে আমরা দিতে পারি উই ফাউন্ড ফিশ, মিট অ্যান্ড ডেয়ারি প্রোডাক্টস নেক্সট না দিয়ে ফাইন্ড দিয়ে, এটা চেঞ্জ করা লাগবে না যেহেতু এখানে দরকার নেই, হ্যাঁ, উই ফাইন্ড ফিশ, মিট অ্যান্ড ডেয়ারি প্রোডাক্টস নেক্সট, ওকে। ফাউন্ডও দিতে পারো, ফাইন্ডটা হচ্ছে এখানে যেহেতু সবগুলো সিঙ্গুলারে আসতেছে, সরি সবগুলো প্রেজেন্টে আসতেছে, সো আমরা সেকেন্ডটাও প্রেজেন্টে রাখতেছি, উই ফাইন্ড ফিশ, মিট অ্যান্ড ডেয়ারি প্রোডাক্টস নেক্সট, প্রথমটা হচ্ছে ইন দ্য নেক্সট লেভেল দেয়ার আর ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, ওটাও প্রেজেন্টে, দ্য ফুড পিরামিড হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড, এটাও হচ্ছে প্রেজেন্টে, সো এখানে সেকেন্ডটা হচ্ছে ফাইন্ডই হবে, ফাইন্ডের কোনো চেঞ্জ আসছে না কারণ হচ্ছে দরকার পড়ে নাই, ওকে। থ্যাংক ইউ ফর জয়নিং, আসসালামু আলাইকুম।